বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বাদ। আজকে আমরা ২৭ নম্বর পারা পড়ব সূরা জারিয়াতের সূরা জারিয়াতের ২ নম্বর রুকু থেকে। আমরা কালকে সূরা জারিয়াতের ২ নম্বর রুকুতে আমরা ঘটনা পড়ছিলাম যে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে ফেরেশতারা আসছিল। মানে ফেরেশতারা এসে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে তারা সুসংবাদ দিল। এরপরে তাদেরকে সুসংবাদ দেওয়ার পরে এবং হযরত ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী হেসে মানে বললেন যে আমি কিভাবে মা হব, অথচ আমি এখন বুড়ি হয়ে গেছি, একদম মানে একেবারে বৃদ্ধা, তো আমি কিভাবে মা হব। তো তখন তারা বলল যে না, এটা আল্লাহ তাআলার ইচ্ছা এবং আল্লাহ তাআলা যেটা চান সেটা অবশ্যই হবেই, যে কোনোভাবে হবে। তো যাই হোক, এরপরে ইব্রাহিম আলাইহিস সালাম বললেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম قال فما خطبكم أيها المرسلون قالوا إنا أرسلنا إلى قوم مجرمين। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যে হে ফেরেশতাগণ, তোমাদের বিশেষ কাজ কি, মানে তোমরা কেন দুনিয়াতে আসছো। قالوا إنا أرسلنا إلى قوم مجرمين। তারা বললেন যে আমরা প্রেরিত হইছি একটা অপরাধী সম্প্রদায়ের কাছে। লিনুরসিলা আলাইহিম হিজারাতাম মিন তিন, যেন আমরা তাদের উপরে মাটির পাথর, মাটি দিয়ে চাকা বানানো চাকা মানে বর্ষণ করি, মাটির শক্ত ঢিলা যেন আমি তাদের উপর কি করি, বর্ষণ করি। মুসাওয়ামাতান ইনদা রাব্বিকা লিল মুসরিফিন, যা সীমা লঙ্ঘনকারীদের জন্য চিহ্নিত তোমার প্রতিপালকের নিকট হইতে। فأخرجنا من كان فيها من المؤمنين فما وجدنا فيها غير بيت من المسلمين। সেখানে একটা পরিবার ছাড়া কোনো আত্মসমর্পণকারী নাই। সেখানে যেসব মুমিন ছিল আমি তাদেরকে উদ্ধার করেছিলাম, কিন্তু সেখানে মুমিন ছিল মাত্র একটা বাড়ি, মানে কি দুর্ভাগা একটা অঞ্চল, সেখানে মাত্র একটা বাড়ি। ফামা ওয়াজাদনা ফিহা গায়রা বাইতিম মিনাল মুসলিমিন, একটা পরিবার শুধু নাজাত পাইছে। ওয়াতারাকনা ফিহা আয়াতাল লিল্লাযিনা ইয়াখাফুনাল আযাবাল আলীম, এবং আমি সেখানে কি ছেড়ে দিছি, সেখানে আমি একটা নিদর্শন আমি রাখছি, আমি তৈরি করছি এই কঠিন শাস্তিকে যারা ভয় করে তাদের জন্য। ওয়াফি মূসা ইয আরসালনাহু ইলা ফিরআউনা বিসুলতানিম মুবিন, আর এবং আমি নিদর্শন রাখছি মুসার বৃত্তান্তে, মুসা আলাইহিস সালামের ঘটনায়, যখন আমি তাকে স্পষ্ট প্রমাণ সহ ফিরআউনের কাছে প্রেরণ করেছিলাম। ইলা ফিরআউনা বিসুলতানিম মুবিন ফাতাওয়াল্লা বিরুকনিহি ওয়া ক্বালা সাহিরুন আও মাজনুন, সে তার ক্ষমতার দম্ভে মুখ ফিরিয়ে নিল এবং বলল যে এই ব্যক্তি হয় জাদুকর নয়তো উন্মাদ। ফাআখাযনাহু ওয়া জুনুদাহু ফানাবাযনাহুম ফিল ইয়াম্মি ওয়া হুয়া মুলিম। আপনারা জানেন যে এরপরে আরো কত কিছু ঘটছে। আল্লাহ তাআলা বলতেছেন যে এক পর্যায়ে আমি কি কি করলাম, শেষ পর্যন্ত আমি তাকে এবং তার সৈন্যবাহিনীকে দলবলকে আমি শাস্তি দিলাম এবং তাদেরকে সমুদ্রে নিক্ষেপ করলাম। সে ছিল তিরস্কার যোগ্য, ওয়া হুয়া মুলিম, মানে সে ভৎসনা বা শাস্তির উপযুক্ত হয়েছিল। ওয়াফি আদিন ইয আরসালনা আলাইহিমুর রিহাল আকিম। এরপরে আদ আলাইহিস সালাম, মানে আদের ব্যাপারে, আদ জাতির ব্যাপারে তাদের উপরে আমি প্রেরণ করছিলাম অকল্যাণকর বায়ু, এবং সবকিছু কি করে দিছিল, সেটা চূর্ণ বিচূর্ণ করে দিছিল। একইভাবে সামুদের উপরেও তাদেরকে বলা হয়েছিল যে তোমরা ভোগ করে নাও অল্পকাল। তারপরে তারা আল্লাহর আদেশ অমান্য করলো। ফাআখাযাতহুমুস সাইকাতু ওয়া হুম ইয়ানজুরুন, তাদের উপরে বজ্রাঘাত হলো, তারা দেখতেছিল, মানে তারা কি চোখের সামনে ওই এইভাবে মানুষ চোখ বিস্ফোরিত হয়ে ইয়া করে না, ওই অবস্থাতেই কি মৃত্যু হয়ে গেল। এবং তারা কি করলো না, আর উঠে দাঁড়াইতে পারলো না, এটা কোনো প্রতিরোধ করতে পারলো না। আর নূহ আলাইহিস সালামের জাতিকেও আমি ধ্বংস করে দিয়েছিলাম, এদের পূর্বে নূহের সম্প্রদায়কেও আমি ধ্বংস করে দিয়েছিলাম, তারা ছিল সত্যত্যাগী সম্প্রদায়।
3 নম্বর রুকুতে আল্লাহ যিনি আসমান এবং জমিন সৃষ্টি করেছেন এবং জমিনকে বিছিয়ে দিয়েছেন, তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানব জাতির জন্য সতর্ককারী হিসাবে নিযুক্ত তিনি নিযুক্ত করছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানব জাতির জন্য সতর্ককারী করে। ওয়াস-সামাআ বানাইনাহা বিআইদিন ওয়া ইন্না লামুসিউন। আল্লাহ তাআলা বলেন যে আমি আকাশ নির্মাণ করেছি আমার ক্ষমতা বলে এবং আমি অবশ্যই মহা সম্প্রসারণকারী। ওয়াল আরদা ফারাশনাহা ফানিআমাল মাহিদুন। আমি এটা বিছিয়ে দিয়েছি সুন্দর প্রসারণ, আমি ভূমিকে বিছিয়ে দিয়েছি এবং আমি কত সুন্দর প্রসারণকারী। কত চমৎকার করে আল্লাহ কি করছেন, এই ভূমিটাকে বিন্যস্ত করছেন। আল্লাহ তাআলা বলতেছেন যে ফানিআমাল মাহিদুন, আমি কত সুন্দর প্রসারণকারী। ওয়ামিন কুল্লি শাইইন খালাকনা যাওজাইনি লাআল্লাকুম তাযাক্কারুন। আর আল্লাহ তাআলা প্রত্যেকটা জিনিসকে কি করছেন, জোড়া জোড়া সৃষ্টি করছেন। আল্লাহ তাআলা বলতেছেন ফাফিরু ইলাল্লাহ, তোমরা আল্লাহর দিকে ধাবিত হও, আল্লাহর দিকে দৌড়ে যাও, আমি সতর্ককারী, আমি তোমাদের প্রতি প্রেরিত স্পষ্ট সতর্ককারী। তোমরা আল্লাহর সঙ্গে কোনো ইলাহ স্থির করিও না, কোনো শিরিক করো না, আল্লাহর সাথে শিরিক করো না। এটা কি গর্হিত অন্যায় কাজ, অপরাধ, এবং এটার পরিণতি হবে খুবই ভয়াবহ। আল্লাহ তাআলা বলতেছেন যে যখনই কোনো রাসূল দুনিয়াতে আসে তারা বলে যে পাগল অথবা জাদুকর, এগুলো তারা বলে। তো তারা একে অপরকে এই যন্ত্রণায় দিয়া, তারা কি একে অপরকে এই যন্ত্রণায় দিয়া এই যন্ত্রণার মধ্যেই তারা ছিল, এই যন্ত্রণা দিয়ে দিয়েই তারা এই পর্যন্ত আসছে। তারা হলো সীমা লঙ্ঘনকারী সম্প্রদায়। ঠিক আছে। ফাতাওয়াল্লা আনহুম ফামা আনতা বিমালুম, যদি তুমি তাদেরকে উপেক্ষা করো তাহলে তুমি অভিযুক্ত হইবে না। যারা মানে না তাদের থেকে মুখ ফিরিয়ে নিলে তোমার বিরুদ্ধে কি নাই, কোনো অভিযোগ উঠার সম্ভাবনা নাই। আর আমি তাদের নিকট হইতে জীবিকা চাই না এবং ইহাও চাই না যে তারা আমার আহার্য যোগাইবে। আল্লাহ তাআলাই রিজিক দাতা। আর যারা অতীতে তোমার উহাদের সমতাবলম্বীরা ভোগ করিয়াছে, জালেমদের প্রাপ্য তাহাই যা অতীতে তাদের সমমতাবলম্বীরা ভোগ করেছে। যারা একই রকম মতামত পোষণ করত, যারা একই রকম নাফরমানিতে লিপ্ত ছিল, তারা যেভাবে শাস্তি ভোগ করছে, এই শাস্তিটাই জালেমদের প্রাপ্য। তো মিসলা জুনুবি আসহাবিহিম ফালা ইস্তাজিলুন, এই কারণে তারা যেন তাড়াহুড়া না করে, সেই শাস্তি কি তোমাদের জন্য অপেক্ষা করতেছে। সুতরাং তাড়াহুড়া করার কিছু নাই। কাফেরদের জন্য দুর্ভোগ তাদের সেই দিনের, যে দিনের বিষয়ে তাদেরকে সতর্ক করা হয়েছে। ফাওয়াইলুল লিল্লাযিনা কাফারু মিন ইয়াউমিহিমুল্লাযী ইউআদুন, কাফেরদের জন্য দুর্ভোগ তাদের সেই দিনের, যে দিনের বিষয়ে তাদেরকে সতর্ক করা হয়েছে। কোনো কথা আছে কারো? পরে আমরা তুর শুরু করি। আল্লাহ তাআলা এখানে সূরা তুরে আল্লাহ তাআলা কসম করছেন তুর পাহাড়ের, তুর পর্বতের কসম করছেন। কেন? কারণ তুর পাহাড় আল্লাহর নেক বান্দাদের স্মৃতি বিজড়িত পাহাড়, এবং আল্লাহ তাআলা শপথ করছেন লিখিত কিতাবের এবং উন্মুক্ত পাত্রের, ফি রাক্কিম মানসুর ওয়াল বাইতুল মামুর, এবং বাইতুল মামুরের, বাইতুল মামুরের শাব্দিক অর্থ হইল যে সর্বদা জনসমাগম হয় এরকম। কেউ কেউ মনে করেন এটা দ্বারা ফেরেশতাদের ইবাদত করার স্থান বোঝানো হয়েছে। তো এই আল্লাহ তাআলা কি করতেছেন, এই জিনিসগুলোর শপথ করতেছেন। কেন? কারণ এগুলো আল্লাহ তাআলারই সৃষ্টির নিদর্শন, তার ইবাদতের স্মৃতি বিজড়িত, এবং এগুলোর বিশেষ মর্যাদা আছে। আল্লাহ তাআলার ইবাদতের চিহ্ন বহন করার কারণে, আল্লাহ তাআলার কুদরতের চিহ্ন বহন করার কারণে এগুলোর মধ্যে কি আছে, এগুলোর বিশেষ মর্যাদা আছে। তো এগুলো মর্যাদাবান হয়েছে কেন? আল্লাহ তাআলার
এবাদতের আল্লাহ তাআলার কুদরতের চিহ্ন বহন করার কারণে এগুলো মর্যাদাবান হয়েছে। ওয়াফি রাক্কিম মানসুর, উন্মুখ শপথ কিতাবের যা লিখিত আছে, কিতাবিম মাস্তুর, ওয়াফি রাক্কিম মানসুর, উন্মুক্ত পত্রে, উন্মুক্ত পত্রে যেটা লিখিত আছে। তো এটা কোন কিতাব? যেমন হলো কোরআন এবং আল্লাহ তাআলার যে আসমানি কিতাব সমূহ, তাওরাত এবং কোরআন, এই দুইটা কিতাবের আল্লাহ তাআলা শপথ করছেন, যেগুলো লিখিত কিতাব উন্মুক্ত পত্রে লিখিত আছে। আর ওয়াল বাইতুল মামুর, এটা হলো জালালাইনে, যে তাফসিরে জালালাইনে যেটা আছে, যে এটা হলো আপনার তৃতীয় বা ষষ্ঠ বা সপ্তম আসমানে আছে কাবা ঘরের মতো, যেটা প্রত্যেক দিন ৭০,০০০ ফেরেশতা এই ঘরটা তাওয়াফ করে। এটা হলো ফেরেশতাদের ইবাদতের স্থান, এটাকে বলা হয়েছে বাইতুল মামুর। ওয়াসাকফিল মারফু, এবং উঁচু ছাদ, সমুন্নত আকাশের, মানে আল্লাহ তাআলার যে বিস্ময়কর সৃষ্টি আকাশ, আল্লাহ তাআলার যে বিরাট সৃষ্টি আকাশ, এই আকাশের আল্লাহ তাআলা শপথ করছেন। ওয়াল বাহরিল মাসজুর, এবং শপথ উদ্বেলিত সমুদ্রের, উদ্বেলিত সমুদ্রের আল্লাহ তাআলা কি করছেন? শপথ করছেন। শপথ করে আল্লাহ বলতেছেন, ইন্না আযাবা রাব্বিকা লাওয়াকিআ মা লাহু মিন দাফিআ, যে অবশ্যই আল্লাহ তাআলার শাস্তি আসবে এবং এটার কোনো কি নাই, নিবারণকারী নাই। যেদিন আকাশ আন্দোলিত হবে এবং পর্বত দ্রুত চলবে, সেদিন সত্য অস্বীকারীদের দুর্ভোগ, সেই দিন সত্য অস্বীকারীদের, মানে যেদিন কিয়ামত হবে, আকাশ আন্দোলিত হবে এবং পর্বত কি সচল হয়ে যাবে, উড়ে উড়ে বেড়াবে। ওই যে কোরআনে আরেক আয়াতে আছে না, ওয়ামা আদরাকা মাল কারিয়া ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস, মানে সেদিন জিবাল মানে পাহাড় হবে ধুনিত তুলার মতো। মানে আকাশে যেমন তুলার বড় ব্যবহার করেন, যে তুলা ধুনলে কেমন হয় আপনারা যদি দেখে থাকেন, কি কি হইতে থাকে, এই যে বিশাল বিশাল পেজা তুলার মতো কি হইতে থাকে, উঠতে থাকে। পাহাড় সেদিন এইভাবে উঠতে থাকবে। তা আল্লাহ তাআলা সেটা বলছেন যে যেদিন দ্রুত পর্বত চলবে, সেদিন সত্য অস্বীকারীদের কি দুর্ভোগ, এবং যারা কিরাচ্ছলে অসার কার্যকলাপে লিপ্ত থাকে, তো সেদিন তাদেরকে ধাক্কা মারতে মারতে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে এবং বলা হবে যে এইগুলা এটা সম্পর্কেই তোমরা কি করতা, অস্বীকার করতা, এটা কি কোনো জাদু নাকি তোমরা দেখতে পাচ্ছ না, এটা জলজ্যান্ত জিনিস, সুতরাং এটাতে প্রবেশ করো এবং ফাসবিরু আওলা তাসবিরু, ধৈর্য ধারণ করতে পারো আর না পারো, এখানে তোমাদের থাকতে হবে। আর মুমিনরা কোথায় থাকবে? জান্নাতে, আল্লাহ তাআলার নেয়ামতের মধ্যে, এবং আল্লাহ তাআলা তাদেরকে জাহান্নাম থেকে রক্ষা করবেন এবং বলবেন যে তোমরা খাও পান করো, নিজেরা তৃপ্তি করে খাও খাও এবং পান করো। মুত্তাকিইনা আলা সুরুরিম মাসফুফা, তারা বসবে শ্রেণীবদ্ধভাবে সজ্জিত চেয়ারে। ওয়াজাওয়াজনাহুম বিহুরিন আইন, আমি তাদের মিলন ঘটাবো আয়তলোচনা হুরের সঙ্গে, মানে হুর দান করব আমি সেই জান্নাতবাসীদেরকে। ওয়াল্লাযীনা আমানু ওয়াত্তাবা'আতহুম যুররিয়্যাতুহুম বিঈমানিন আলহাকনা বিহিম যুররিয়্যাতাহুম ওয়ামা আলাতনাহুম মিন আমালিহিম মিন শাই কুল্লু ইমরিইম বিমা কাসাবা রাহিন, এবং যারা ঈমান আনে আর তাদের সন্তান সন্ততি ঈমানে তাদের অনুগামী হয়, তাদের সাথে মিলিত করব তাদের সন্তান সন্ততিকে, এবং তাদের কর্মফল আমি কিছুমাত্র হ্রাস করিব না। প্রত্যেক ব্যক্তি নিজ কৃতকর্মের জন্য দায়ী, এবং আমি তাদেরকে দিব ফলমূল এবং গোশত যা তারা পছন্দ করে, এবং সেখানে তারা পরস্পরের মধ্যে আদান প্রদান করতে থাকবে পানপাত্র, যা হতে পান করলে কেউ অসার কথা বলবে না এবং পাপকর্মেও লিপ্ত হইবে না। তাদের সেবায় নিয়োজিত থাকবে কিশোরেরা, সুরক্ষিত মুক্তা সদৃশ,
গিলমানুল লাহুম কাআন্নাহুম লুলুউম মাকনুন, মানে এটা ঢেকে রাখা সুরক্ষিত মুক্তার মতো দেখা যাবে সেই আহ, এই যে বেয়ারা থাকে না, যারা খাবার পরিবেশন করে, যারা পানীয় পরিবেশন করে, এদের কথা বলা হচ্ছে। এবং তারা একে অপরের দিকে ফিরে জিজ্ঞাসা করবে এবং বলবে যে পূর্বে আমরা আমরা পরিবার পরিজনের মধ্যে শঙ্কিত অবস্থায় ছিলাম, তো আল্লাহ তাআলা আমাদের প্রতি অনুগ্রহ করছেন এবং আমাদেরকে অগ্নিশাস্তি থেকে রক্ষা করছেন। আর আমরা পূর্বেও আল্লাহকে আহ্বান করতাম, তিনি তো কৃপাময় পরম দয়ালু। ইন্না কুন্না মিন ক্বাবলু নাদউহু ইন্নাহু হুয়াল বাররুর রহিম, যে আমরা পূর্বেও আমরা হলো এই আহ্বান করতাম এবং তিনি কৃপাময় পরম দয়ালু, আমরা আগেও আল্লাহকে ডাকতাম এবং তিনি পরম পরম দয়ালু, এটা তারা বলবে। তো এরপরে দ্বিতীয় নম্বর রুকুতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদ্দেশ্য ও অবিশ্বাসীদের বিতর্কে তার উত্তর, এটা এখানে আছে। তো আল্লাহ তাআলা বলতেছেন যে অতএব তুমি উপদেশ দান করতে থাকো, তারা এই আহ, তুমি পাগল না এবং তুমি কি গণকও না, তাদের এই কথা কি করো না, কোনো পাত্তা দিও না। আর তারা এরকমও বলে যে সে হলো কি শায়ের, সে হলো কাব্যকার, মানে কবি। তারা আমরা তার মৃত্যুর প্রতীক্ষা করছি, এইসব কথাবার্তা তারা বলে। তারা বলো, তুমি বলো যে তোমরা প্রতীক্ষা করতে থাকো, আমরাও কি প্রতীক্ষায় আছি যে কি হয়। হ্যাঁ, তোমরা প্রতীক্ষা আছো কি, এই লোক মারা যাবে আর সবকিছু জারি জুড়ি ফাঁস হয়ে যাবে, সবকিছু শেষ হয়ে যাবে, ঠিক আছে? তো তোমরা দেখো যে কি হয়, আমরাও দেখছি কি হয়। তো আম তা'মুরুহুম আহলামুহুম বিহাযা আম হুম কওমুন তাগুন, তবে কি তাদের বুদ্ধি তাদেরকে এই বিষয়ে প্ররোচিত করে, না উহারা এক সীমালঙ্ঘনকারী সম্প্রদায়। তারা কি বলে যে এই কোরআন তার নিজের রচনা, বরং তারা কি অবিশ্বাসী। তারা যদি সত্যবাদী হয় তবে এর সদৃশ কোনো রচনা উপস্থিত করুক, মানে এর মতো কি কোনো কোরআন উপস্থিত করুক। তারা কি স্রষ্টা ব্যতীত সৃষ্টি হয়েছে, না তারা নিজেরাই স্রষ্টা, নাকি তারা আকাশমণ্ডল এবং পৃথিবী সৃষ্টি করেছে, বরং তারা তো অবিশ্বাসী। তো তোমার প্রতিপালকের ভান্ডার কি তোমাদের নিকট রয়েছে, না উহারা সমুদয়ের নিয়ন্তা, নাকি তাদের কোনো সিঁড়ি আছে যাতে আরোহণ করে তারা শ্রবণ করে, থাকলে তাদের সেই শ্রোতা সুস্পষ্ট প্রমাণ উপস্থিত করা উচিত। তো তারা যে বলে কি আল্লাহর মেয়ে, ফেরেশতারা আল্লাহর মেয়ে, আল্লাহ তাআলা বলতেছেন যে তবে কি কন্যা সন্তান তার জন্য এবং পুত্র সন্তান তোমাদের জন্য, মানে তোমরা পুত্র সন্তান চাও, আল্লাহকে কন্যা সন্তান দাও, তো তোমাদের এই কি মানে ফয়সালা এই ধরনের। তো তবে কি তুমি তাদের নিকট পারিশ্রমিক চাচ্ছ, যে তারা এটাকে দুর্বহ বোঝা মনে করছে। তো তাদেরকে তুমি কিছুই চাচ্ছ না, শুধু তাদেরকে দিনের দিকে আহ্বান করতেছো, এটা মানতে তাদের এত সমস্যাটা কোন কোন জায়গায়? নাকি তাদের কোনো জ্ঞান আছে, তারা এই বিষয়ে কিছু লেখে, যে তাদের কাছে কি আছে, কোনো কিতাব আছে, কোনো অদৃশ্যের জ্ঞান আছে, কিছুই তাদের কাছে নাই। তো তারা কি কোনো ষড়যন্ত্র করতে চায়, পরিণামে কাফেরাই হবে ষড়যন্ত্রের শিকার। তো এখানে খুব ছোট ছোট আয়াতে আল্লাহ তাআলা কি কি বলছেন, এটা মানে একটা অন্যরকম, অনেকগুলো পাশাপাশি দেখবেন যে সূরা আছে, খুব ছোট ছোট আয়াত। এগুলোর আমি আপনাদেরকে আগেও বলছি যে এগুলো বক্তব্য প্রধান না। ধরেন আপনার সূরা বাকারা যেমন আমরা বলে ফেলছি কি এখানে বিধান আছে, এই বিধানগুলো আছে, এখানে কিন্তু এরকম না। এখানে বরং আপনাদের এই বিষয় এইগুলো কি করতে হবে, পড়তে হবে। আল্লাহ তাআলার কালাম, এটা আপনাদের পড়তে হবে। তো নাকি আল্লাহ ব্যতীত তাদের অন্য কোনো ইলাহ আছে, যারা মানে যাকে তারা কি করে শরীক স্থির করে, আল্লাহ তার সাথে আসলে কি না, আল্লাহর কোনো সম্পর্ক নাই। তারা আকাশের কোনো খণ্ড ভেঙে পড়লে দেখলে বলবে যে এটা তো এক পুঞ্জীভূত মেঘ।
وإن يروا كسفا من السماء ساقطا يقولوا سحاب مركوم। মানে যত কিছুই হবে তারা কি করবে, একটা অজুহাত খুঁজে বের করবে। তো এটা হলো মানে মানুষের ইয়ে। তো তাদের উপেক্ষা করে চলো সেই দিন পর্যন্ত যেদিন তারা বজ্রাঘাতে হতচেতন হবে, এবং সেদিন ষড়যন্ত্র আর কি হবে না, কোনো কাজ হবে না। এবং এছাড়া আরো শাস্তি রয়েছে জালেমদের জন্য, কিন্তু তার অধিকাংশই সেটা কি করে না, জানে না। ওয়াসবির লিহুকমি রাব্বিকা ফাইন্নাকা বিআয়ুনিনা ওয়াসাব্বিহ বিহামদি রাব্বিকা হিনা তাকুম ওয়া মিনাল লাইলি ফাসাব্বিহু ওয়া আদবারান নুজুম। ওয়াসবির লিহুকমি রাব্বিকা, ধৈর্য ধারণ করো তোমার প্রতিপালকের নির্দেশের প্রতীক্ষায়, এবং তুমি আমার চক্ষুর সামনেই রয়েছো। তুমি তোমার প্রতিপালকের সপ্রশংস পবিত্রতা এবং মহিমা ঘোষণা করো যখন তুমি শয্যা ত্যাগ করো। ওয়া মিনাল লাইলি ফাসাব্বিহু ওয়া আদবারান নুজুম, এবং তার পবিত্রতা ঘোষণা করো রাত্রিকালে এবং তারকার অস্তগমনের পর, তারকারাজি ডুবে যাওয়ার পর তুমি তার পবিত্রতা ঘোষণা করো। তো এটা গেল সূরা তুর। কারো কোনো প্রশ্ন আছে অথবা কোনো কথা আছে? আচ্ছা, তো আমরা হলো সূরা নাজম দেখি। সূরা নাজমে আল্লাহ তাআলা কি বলছেন আমাদেরকে। সূরা নাজমে আল্লাহ তাআলা বলছেন প্রথম ওহী নাযিলের দৃশ্য। প্রথম রুকুতে আছে ওহী নাযিলের দৃশ্য হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি হযরত জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে। আল্লাহ তাকে জান্নাত এবং অন্যান্য মহৎ নিদর্শন দেখান। লাত, উজ্জা, মানাত আরবদের দেবী, পাগান আরবদের বানানো নাম ছাড়া কিছুই না। হ্যাঁ, এগুলো শুধু তাদের বানানো নাম। ওয়ান নাজমি ইযা হাওয়া মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া, শপথ নক্ষত্রের যখন সেটা অস্তমিত হয়। মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া, তোমাদের সঙ্গী মানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বিভ্রান্ত নন, বিপদগামীও নন। ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা, তিনি নিজে থেকে কোনো কথা বলেন না, মন গড়া কোনো কথা বলেন না। ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা, এটা হলো ওহী, যেটা তার প্রতি ওহী করা হয় আল্লাহ তাআলার পক্ষ থেকে। আল্লামাহু শাদীদুল কুওয়া, তাকে শিক্ষাদান করে শক্তিশালী ফেরেশতা। যু মিররাতিন ফাস্তাওয়া, প্রজ্ঞাসম্পন্ন যে নিজ আকৃতিতে স্থির হয়েছিল যখন সে ঊর্ধ্ব দিগন্তে। ওয়াহুয়া বিল উফুকিল আলা, সে ছিল দিগন্ত জোড়া। নবীজি তাকে দেখছেন যে বিশাল আকৃতির হযরত জিবরাইল আলাইহিস সালামকে নবীজি দেখছেন। সুম্মা দানা ফাতাদাল্লা, সে নিকটে আসলো। ফাকানা কাবা কাউসাইনি আও আদনা, ফলে তাদের মধ্যে দুই ধনুকের ব্যবধান রইল অথবা তারও কম। ফাআউহা ইলা আবদিহি মা আওহা, তারপরে আল্লাহ তাআলা তার প্রতি যা ওহী করার তা ওহী করলেন। মা কাযাবাল ফুআদু মা রাআ, সে যা দেখছে তার অন্তঃকরণ তা অস্বীকার মানে সে স্বীকার করছে, তার অন্তঃকরণ সেটা কি করছে, স্বীকার করছে। আফাতুমারুনাহু আলা মা ইয়ারা, সে যা দেখছে তোমরা কি সে বিষয়ে তার সঙ্গে কোনো বিতর্ক করতে চাও। ওয়ালাকাদ রাআহু নাজলাতান উখরা, নিশ্চয়ই সে তাকে আরেকবার দেখিয়াছিল। কোথায় আরেকবার দেখছে? মেরাজের রাতে। ইনদা সিদরাতিল মুনতাহা ইনদাহা জান্নাতুল মাওয়া, পান্তবর্তী বদরী বৃক্ষের নিকট। সেই যে সিদরাতুল মুনতাহা একটা কুল গাছ, মানে একটা সীমানা, আসমানের শেষ সীমানায় এই সিদরাতুল মুনতাহা এই জায়গাটা। এরপরে আর ফেরেশতাদের উপরে যাওয়ার কি নাই, কোনো অনুমতি নাই। তো সেখানে হচ্ছে জিব্রাইলকে দেখছে। ইনদাহা জান্নাতুল মাওয়া, যার নিকট অবস্থিত এই জান্নাতুল মাওয়া এর কাছে। ইজ ইয়াগশা সিদরাতা মা ইয়াগশা, যখন এই কুল বৃক্ষটাকে আচ্ছাদিত করার ছিল সেটা আচ্ছাদিত করছে। তো এটার ব্যাখ্যায় মুফাসসির কেরাম বলছেন যে এখানে একটা ওই যে স্বর্ণের কি যেন বিভিন্ন কি যেন বলে পোকামাকড়
মানে সুন্দর পাখা ডানাওয়ালা। হ্যাঁ, তো এরা হলো এইটারে কি করছে, ঢেকে রাখছে, মানে বসে আছে। আমাদের দুনিয়াতে যেমন বিভিন্ন পোকামাকড়, পাখি গাছে হয়ে থাকে, ভরে থাকে গাছ। তো সেখানেও এরকম এই সিদরাতুল মুনতাহা যে কুল গাছটা আছে, সেটাকে ঢেকে রাখছিল বিভিন্ন সুন্দর এই ডানাওয়ালা পোকামাকড়, পাখি। হ্যাঁ, তো এটা তো মা জাগাল বাসারু ওয়া মা তাগা, তার দৃষ্টি বিভ্রম হয় না এবং দৃষ্টি লক্ষ্যচ্যুত হয় নাই, বরং সে ঠিকঠাক দেখছে। লাকাদ রাআ মিন আয়াতি রাব্বিহিল কুবরা, আর সে দেখছিল একটা মহান নিদর্শনাবলী সে দেখছিল। আফরাইতুমুল লাতা ওয়াল উজ্জা ওয়া মানাতাস সালিসাতাল উখরা আলাকুমুয যাকারু ওয়া লাহুল উনসা তিলকা ইযান কিসমাতুন যিযা। তো তোমরা কি ভেবে দেখছো যে লাত উজ্জা সম্পর্কে এবং তৃতীয় আরেকটা মানাত সম্পর্কে? তবে কি তোমাদের জন্য পুত্র সন্তান এবং আল্লাহর জন্য কন্যা সন্তান? সেটাই আল্লাহ তাআলা আবার বলছেন, তিলকা ইযা কিসমাতুন দিযা, এটা এই প্রকার বন্টন কি অসঙ্গত। ইন হিয়া ইল্লা আসমাউ সাম্মাইতুমুহা আনতুম ওয়া আবাউকুম মা আনজালাল্লাহু বিহা মিন সুলতান, এইগুলো কতক নাম মাত্র যা তোমাদের পূর্বপুরুষগণ তোমরা রাখছ, যার সমর্থনে আল্লাহ কোনো দলিল প্রেরণ করেন নাই, এবং তারা তো অনুমান এবং নিজেদের প্রবৃত্তিরই অনুসরণ করে, অথচ তাদের নিকট তাদের প্রতিপালকের পথনির্দেশ আসছে। আমিল আমলিল ইনসানি মা তামান্না ফালিল্লাহিল আখিরাতু ওয়াল উলা, মানুষ যা পায় তাই কি সে পায়? বস্তুত ইহকাল এবং পরকাল আল্লাহরই। এরপরে 2 নাম্বার উক্তিতে যেটা আছে যে ফেরেশতাগণের কোনো ঈশ্বরত্বে অংশীদারি নাই ও তারা অনুমতি ছাড়া মধ্যস্থতা করতে পারেন না। নিজ ধার্মিকতার দাবি করো না, আল্লাহ জানেন কে আল্লাহ ভীরু এবং কে ধার্মিক। তার মানে এই রুকুতে দেখেন কি আছে যে কত ফেরেশতা রয়েছে, তাদের সুপারিশ কিছুমাত্র ফলপ্রসূ হইবে না, তবে আল্লাহর অনুমতির পর যার জন্য তিনি ইচ্ছা করেন এবং যার প্রতি তিনি সন্তুষ্ট। তার মানে এই ফেরেশতাদেরও কি সুপারিশ কোনো কাজে আসবে না, তবে আল্লাহ যদি কোনো ফেরেশতাকে অনুমতি দেন, সে যদি আল্লাহর ইচ্ছায় কারো ব্যাপারে সুপারিশ করতে পারে। হ্যাঁ, এবং যারা আখেরাতে বিশ্বাস করে না তারাই নারীবাচক নাম দাম দিয়ে থাকে ফেরেশতাদের, আর অথচ এই বিষয়ে তাদের কোনো জ্ঞান নাই, তারা কি একটা ধারণার অনুসরণ করে। আর আল্লাহ তাআলার স্মরণ থেকে যে বিমুখ, তাকে আল্লাহ তাআলা বলছেন তুমি তাকে উপেক্ষা করে চলো, সে পার্থিব জীবন কামনা করে, পার্থিব এই দুনিয়ায় সে চায়, এর বেশি আর কিছু চায় না। তাদের জ্ঞানের দৌড় এই পর্যন্ত, এই পর্যন্তই, দুনিয়া পর্যন্ত। তোমাদের প্রতিপালক ভালো জানেন কে তার পথ থেকে বিচ্যুত এবং তিনি জানেন কে সৎপথ প্রাপ্ত। আকাশমণ্ডলীতে যা কিছু আছে সবকিছু আল্লাহর, আকাশমণ্ডলী এবং জমিনে যা কিছু আছে সবকিছু আল্লাহর। আর যারা মন্দ কাজ করবে তাদেরকে আল্লাহ কি করবেন? শাস্তি দিবেন। যারা ভালো কাজ করবে তাদেরকে আল্লাহ তাআলা প্রতিদান দিবেন। الذين يجتنبون كبائر الإثم والفواحش إلا اللمم إن ربك واسع المغفرة هو أعلم بكم إذ أنشأكم من الأرض وإذ أنتم أجنة في بطون أمهاتكم فلا تزكوا أنفسهم هو أعلم بمن اتقى। তো এখানে ওয়াজিজিল্লাযীনা আহসানু বিল হুসনা, তিনি প্রতিদান দিবেন তাদেরকে যারা সৎকর্ম করে, তাদেরকে তিনি উত্তম পুরস্কার দিবেন। এরা কারা? আল্লাহ তাআলা বলে দিচ্ছেন, আল্লাযীনা ইয়াজতানিবুনা কাবাইরাল ইসমা ওয়াল ফাওয়াহিশা ইল্লাল লামাম, এরা হলো তারা যারা গুরুতর পাপ এবং অশ্লীল কাজ থেকে বিরত থাকে, ছোটখাটো অপরাধ হয়ে গেলেও। মানে তারা ছোটখাটো অপরাধ কি হয়ে যায়, কিন্তু তারা গুরুতর অশ্লীল কাজ যেমন ব্যভিচার, তারপরে হত্যা, তারপরে হলো এই ধরনের বড় বড় গুনাহ থেকে কি নিজেদেরকে বাঁচিয়ে রাখে। ইন্না রাব্বাকা ওয়াসিউল মাগফিরাহ, নিশ্চয়ই তোমার রব তাদের প্রতি কি ক্ষমাশীল, আল্লাহর ক্ষমা অপরিসীম।
হুয়া আলামু বিকুম ইজ আনশাকুম মিনাল আরদি ওয়া ইজ আনতুম আজিন্নাতুন ফি বুতুনি উম্মাহাতিকুম। তিনি যখন তাদেরকে সৃষ্টি করেছিলেন মৃত্তিকা হইতে এবং যখন তোমরা মাতৃগর্ভে ভ্রূণ রূপে ছিলে, তখনই তিনি তোমাদেরকে জানেন। সুতরাং ফালা তুজাক্কু আনফুসাকুম হুয়া আলামু বিমান ইত্তাকা। সুতরাং তোমরা কি করো না, আত্মপ্রশংসা করো না, পবিত্রতার দাবি করো না, নিজেদেরকে অনেক বেশি পবিত্র মনে করো না, বরং আল্লাহ তাআলা ভালো জানেন যে মুত্তাকি কে। তো সুতরাং এটার বিচারের ভার আল্লাহর উপর ছেড়ে দাও। আচ্ছা, এরপরে 3 নম্বর রুকুতে যেটা আছে, কোনো সত্তা অন্যের বোঝা বহন করবে না এবং একজন যার জন্য প্রচেষ্টা করেছে এর বাইরে কিছুই সে মানে যেটা প্রচেষ্টা করছে সেটাই সে পাবে, এর বাইরে পাওয়ার কোনো কারণ নাই বা সম্ভাবনা নাই। أفرأيت الذي تولى وآتى قليلا وأكدى أعنده علم الغيب فهو يرى أم لم ينبأ بما في صحف موسى وإبراهيم الذي وفى ألا تزر وازرة وزر أخرى وأن ليس للإنسان إلا ما سعى। প্রত্যেক মানুষের জন্য কি সে যা পায় সে তাই পায় যা সে করে। وأن سعيه سوف يرى ثم يجزاه الجزاء الأوفى। আর এই যে তার কাজ অচিরেই তাকে দেখানো হবে এবং তাকে দেওয়া হবে পূর্ণ কি প্রতিদান, পূর্ণ প্রতিদান তাকে দেওয়া হবে। ওয়ান্না ইলা রাব্বিকাল মুনতাহা ওয়ান্নাহু হুয়া আযহাকা ওয়া আবকা। এই সমস্ত কিছুর সমাপ্তি তো তোমার প্রতিপালকের নিকট, আর তিনি হাসান, তিনি কাঁদান। ওয়ান্নাহু হুয়া আমাতা ওয়া আহয়া, তিনি মারেন এবং তিনি কি বাঁচান। ওয়ান্নাহু খালাকাজ যাওজাইনিজ যাকারা ওয়াল উনসা, আর তিনি হলো দুই জোড়া জোড়া সৃষ্টি করছেন, পুরুষ এবং নারী সৃষ্টি করছেন। মিন নুতফাতিন ইদা তামান ইদা তুমনা, শুক্রবিন্দু হতে যখন সেটা স্খলিত হয়, স্খলিত শুক্রবিন্দু থেকে তিনি পুরুষ এবং নারী সৃষ্টি করছেন। ওয়ান্না আলাইহিন নাশআতাল উখরা, আর এই যে পুনরুত্থান ঘটানোর দায়িত্ব তারই, তিনি আবার তাদেরকে কি করবেন, সৃষ্টি করবেন। ওয়ান্নাহু হুয়া আগনা ওয়া আকনা, তিনি তাকে অভাব মুক্ত করেন এবং সম্পদ দান করেন। ওয়ান্নাহু হুয়া রাব্বুশ শিআরা ওয়ান্নাহু আহলাকা আদানিল উলা, তিনি ধ্বংস করছিলেন আদকে, সামুদকে, কওমে নূহকে। ফাগাশশাহা মা ওয়াল মুতাফিকাতা আহওয়া وقوم نوح من قبل إنكم كانوا هم أظلم وأطغى, তারা ছিল জালিম এবং কি নাফরমান, আল্লাহর নাফরমান ছিল। ওয়াল মুতাফিকাতা আহওয়া, উল্টানো আবাসভূমিকে নিক্ষেপ করেছিলেন। উল্টানো আবাসভূমি কোনটা? এটা হলো আপনার হযরত লূত আলাইহিস সালামের সম্প্রদায়, যেটাকে উল্টিয়ে দেওয়া হয়েছিল। ফাগাশশাহা মা গাশশা, তাকে আচ্ছন্ন করলো কি সর্বগ্রাসী শাস্তি। ফাবিআই আলা'i রাব্বিকা তাতামারা, সুতরাং তোমার রবের কোন অনুগ্রহ সম্পর্কে তুমি সন্দেহ করো। হাযা নাযীরুম মিনান নুযুরিল উলা, অতীতে সতর্ককারীদের ন্যায় এই নবীও কি সতর্ককারী। কিয়ামত আসন্ন, আর আল্লাহ ব্যতীত এটা ব্যক্ত করতে কেউ সক্ষম না। তোমরা কি এই কথায় বিস্ময় বোধ করছো? আফামিন হাযাল হাদীসি আ'জাবুন, তোমরা কি এই কথায় বিস্ময় বোধ করো? ওয়াতাযহাকুনা ওয়ালা তাবকুন, এবং হাসি ঠাট্টা করতেছো, কান্না না করে হাসি ঠাট্টা করছো তোমরা। ওয়া আনতুম সামিদুন, তোমরা কি গাফেল। ফাসজুদু লিল্লাহি ওয়াবুদু, তোমরা এগুলো বাদ দাও, বাদ দিয়ে কি কি করো, আল্লাহকে সিজদা করো এবং তার ইবাদত করো। এটা সিজদার আয়াত, সবাই সিজদা করে নেবেন। এরপরে সূরা কামার, সূরা কামারে আল্লাহ তাআলা বলছেন, ইকতারাবাতিস সাআতু ওয়ানশাক্কাল কামার ওয়া ইন ইয়ারাউ আয়াতান ইউরিদু ওয়া ইয়াকুলু সিহরুম মুস্তামির। ইকতারাবাতিস সাআ, কিয়ামত নিকটবর্তী হয়েছে এবং চন্দ্র বিদীর্ণ হয়ে গেছে। চন্দ্র কি হয়েছে? বিদীর্ণ হয়ে গেছে। হিজরতের 5 বছর পূর্বে হজের মৌসুমে মিনায় যখন লোকেরা সমাগম ছিল, কাফেররা তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট মুজিজা দেখতে চাইলে তিনি আল্লাহ তাআলার হুকুমে চাঁদের দিকে ইশারা করেন। চন্দ্র 2 খণ্ড হয়ে 1 খণ্ড পশ্চিমে আর 1 খণ্ড পূর্বে গিয়ে স্থির হয়। কিছুক্ষণ পর আবার 2টা খণ্ড মিলিত হয়ে চন্দ্র আবার পূর্ণ আকার ধারণ করে। এটাই শাক্কুল কামারের মুজিজা। এখানে এই ঘটনার দিকে ইঙ্গিত আছে। তো শাক্কুল কামার এটা নবীজির আঙ্গুলি হেলনে হয়েছিল কিনা,
বা এটা তার মজিজা কিনা, নাকি আল্লাহ তাআলা নির্ধারণ করে রাখছিলেন যে এটা এই সময় কি হবে, চাঁদ ভেঙে যাবে। মানে আল্লাহ তাআলা তো ধরেন এই দুনিয়ার বয়স যদি 5,000 বছর হয়, তাহলে ধরেন 2,000 বছর পরে চাঁদ ভেঙে যাবে, এটা কি আল্লাহ তাআলা নির্ধারণ করে রাখছিলেন কিনা। এবং সেই সময়ে এই কাফেরদের সাথে নবীজির কোনো একটা বচসা হয়েছে এবং তিনি এটাকে আল্লাহ তাআলা নিদর্শন হিসাবে ইয়ে করছেন। মানে কোরআনে কোরআনে কিন্তু মুজিজা হিসাবে নাই, কোরআনে কি বলা হয়েছে, ইখতারাবাতিস সাআতু ওয়ানশাক্কাল কামার, এই সূর্য এই চন্দ্র দ্বিখণ্ডিত হয়েছে। তো এরপরে হাদিসে হলো এই ঘটনার কথা আছে। তবে অনেকেই বলেন যে এটা নিয়ে অনেকে প্রশ্ন করেন যে এই ঘটনাটা আসলেই ঘটছিল কিনা, হ্যাঁ এটা নির্ভরযোগ্য কিনা, এটা নিয়ে অনেকে প্রশ্ন করেন। কারণ এরকম ঘটনা ঘটলে যেই পরিমাণ বর্ণনা থাকার কথা ছিল, মানে সেই পরিমাণ বর্ণনা পাওয়া যায় না, বরং 1-2 জনের কাছ থেকে পাওয়া যায়। তো এইরকম ঘটনা ঘটলে কি হইতো, অসংখ্য মানুষের বর্ণনা করার কথা ছিল, অনেকে এই ব্যাপারে আপত্তি করেন। তো যাই হোক, আমরা এইটুক ধরতে পারি নিশ্চিত যে চন্দ্র কি হয়েছে, দ্বিখণ্ডিত হয়েছে, এবং এটা আল্লাহ তাআলার নিদর্শন, এটাতেও কোনো সন্দেহ নেই, যেটা আল্লাহ তাআলার এটা কুদরতের নিদর্শন, এই জন্যই চন্দ্র কি হয়েছে, দ্বিখণ্ডিত হয়েছে। এবং এটা একটা কিয়ামতের আলামত। আল্লাহ তাআলা বলতেছেন যে ইখতারাবাতিস সাআতু ওয়ানশাক্কাল কামার। আচ্ছা, ওয়া ইন ইয়ারাউ আয়াতান ইউরিদু ওয়া ইয়াকুলু সিহরুম মুস্তামির, যখনই তারা কোনো নিদর্শন দেখে তখন তারা বলে যে এটা কি, জাদু। ওয়া কাযযাবু ওয়াত্তাবাউ আহওয়াআহুম ওয়া কুল্লু আমরিন মুস্তাকির, তারা সত্য প্রত্যাখ্যান করে এবং নিজ খেয়াল খুশির অনুসরণ করে, আর প্রত্যেক ব্যাপারই লক্ষ্যে পৌঁছবে। ওয়া কুল্লু আমরিন মুস্তাকির, আল্লাহ তাআলার যে পরিণতি, সেই পরিণতির দিকে কি হবে, সব কিছুই এটা যাবে। আচ্ছা, তো তাদের কাছে কি আসছে, সাবধান মানে আসছে, আর তুমি তাদের উপেক্ষা করো, যেদিন আহ্বানকারী আহ্বান করবে তখন এক ভয়াবহ পরিণামের দিকে সে, এবং তখন খুশান আবসারুহুম ইয়াখরুজুনা মিনাল আজদাসি কাআন্নাহুম জারাদুম মুনতাশির, অপমানে অবনমিত নেত্রে সেদিন তারা কবর থেকে বের হবে বিক্ষিপ্ত পঙ্গপালের মতো, এবং তারা আহ্বানকারীর দিকে ছুটে আসবে ভীত বিহ্বল হয়ে। কাফেররা বলবে যে কঠিন এই দিন। কাযযাবাত ক্বাবলাহুম কওমু নূহিন ফাকাযযাবু আবদানা ওয়া ক্বালু মাজনুন ওয়াজদুজির, তোমাদের আগে আমি নূহ আলাইহিস সালামকে, নূহের কওম, তারা নূহকে মিথ্যা সাব্যস্ত করছিল তোমাদের আগে, এবং তারা আমার বান্দাকে মিথ্যাবাদী বলছে, এবং বলছে যে এ তো এক কি, মাজনুন, হ্যাঁ, এবং তাকে ভীতি প্রদর্শনও করা হয়েছিল। ফাদা রাব্বাহু আন্নী মাগলুবুন ফান্তাসির, তারপরে সে আল্লাহর কাছে সাহায্য চাইছে যে হে আল্লাহ, আমি পরাজিত হয়েছি, আমি অসহায়, আমাকে আপনি আমাকে আপনি আমাকে কি করেন, সাহায্য করেন। ফাফাতাহনা আবওয়াবাস সামাই বিমাইম মুনহামির, এরপর আমি প্রবল বেগে আমি হইলাম এই বৃষ্টি বর্ষণ করলাম, এবং এই সমস্ত এই ফাজ্জারনাল আরদা উয়ুনান ফালতাকাল মা আলা আমরিন কাদ কুদির, মৃত্তিকা থেকে উচ্চারিত করলাম পশ্চবন, অতঃপর সকল পানি মিলিত হইল এক পরিকল্পনা অনুসারে। আমি নূহকে আরোহণ করাইলাম এবং আমার তত্ত্বাবধানে কি করলো, সেটা চলল, এবং কাফেররা ধ্বংস হয়ে গেল। ফালাকাদ তারাকনাহা আয়াতান ফাহাল মিন মুদ্দাকির, আমি এটাকে রেখে দিয়েছি এক নিদর্শন রূপে, এক উপদেশ গ্রহণ করার কেউ আছে। ফাকাইফা কানা আযাবি ওয়া নুযুর, আমার শাস্তি কেমন ছিল, আমার সতর্কবাণী কেমন ছিল, এটা থেকে উপদেশ গ্রহণ করার কি কেউ আছে। ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির, আমি তো কোরআনকে সহজ করছি, এটা পড়ার মতো, উপদেশ গ্রহণ করার মতো কি কেউ আছে। কাযযাবাত আদু ফাকাইফা কানা আযাবি ওয়া নুযুর, আল্লাহ তাআলা বলতেছেন যে আদ সম্প্রদায় সত্য অস্বীকার করেছিল, ফলে কেমন ছিল আমার শাস্তি এবং সতর্কবাণী।
ইন্না আরসালনা আলাইহিম রিহান সারসারান ফি ইয়াউমিন নাহসিম মুস্তামির, তাদের উপর আমি প্রেরণ করেছিলাম ঝঞ্ঝা বায়ু নিরবিচ্ছিন্ন দুর্ভাগ্যের দিনে। নানজিউন নাসা কাআন্নাহুম আজাযু নাখলিম মুনকাইর, মানুষকে সেটা বিক্ষিপ্ত করেছিল, উৎখাত করেছিল উন্মীলিত খেজুর কাণ্ডের ন্যায়। কাআন্নাহুম আজাযু নাখলিম মুনকাইর। ফাকাইফা কানা আযাবি ওয়া নুযুর, আমার এই শাস্তি কেমন ছিল। ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির, আর আমি কোরআনকে সহজ করছি যেন মানুষ এটাকে, তোমরা কি কেউ আছো যে এটাকে স্মরণ করবে, এটাকে পড়বে, আলোচনা করবে, শিক্ষা গ্রহণ করবে? কেউ কি আছে নাকি? আল্লাহ তাআলা বারবার প্রশ্ন করছেন। এরপরে দ্বিতীয় রুকুতে আল্লাহ তাআলা সামুদ জাতির কথা বলছেন, যে তারা বলছিল যে আমরা এক ব্যক্তিকে, একটা মানুষকে অনুসরণ করব কিভাবে। তারপরে আমাদের মধ্যে কি তারই প্রতিপদ্যদেশ হয়েছে, সে তো একজন মিথ্যাবাদী দাম্ভিক, এরকম কথাবার্তা তারা বলছে। তো তারপরে এই যে একটা উট আসলো তাদের দাবির প্রেক্ষিতে, তারপরে পানি ভাগ করে দেওয়া হলো, তখন তারা সীমা লঙ্ঘন করলো, সেই উটটাকে হত্যা করলো। এরপরে কেমন ছিল আমার শাস্তি, এবং আমি তাদের উপর এই যে মহানাদ চিৎকার প্রেরণ করলাম, এবং তারা বিখণ্ডিত শুষ্ক শাখা প্রশাখার মতো হয়ে তারা উপুর হয়ে কি হয়ে গেল, এই যে বাড়ি ঘরের মধ্যে মরে থাকলো সবাই। আমি কোরআনকে সহজ করছি, কেউ কি আছে যে এটা আলোচনা করবে, পড়বে? লূত আলাইহিস সালামের সম্প্রদায়ও সত্যকে অস্বীকার করছিল। লূত আলাইহিস সালামের সম্প্রদায় অস্বীকার করছিল সতর্ককারীদেরকে। তো আমি তাদের উপর প্রেরণ করছিলাম প্রস্তর বহনকারী প্রচন্ড ঝটিকা, শুধু লূত আলাইহিস সালামের পরিবারকে আমি সেখান থেকে বাঁচিয়ে দিছিলাম, আর সবাই ধ্বংস হয়ে গেছে। এটা আল্লাহর নেয়ামত ছিল। কাযালিকা নাজজি মান শাকার, যারা এই নেয়ামত, যারা কদর করে, নেয়ামতের শুকর করে, আমি তাদেরকে নেয়ামত দেই। তারা লূতের নিকট হইতে তার মেহমানদেরকে অসৎ উদ্দেশ্যে দাবি করলো। এই যে এই ঘটনাটা এখানে আবার বর্ণিত হয়েছে। এবং প্রত্যুষে বিরামহীন শাস্তি তাদেরকে আঘাত করলো। আর আমি বললাম, আস্বাদন করো আমার শাস্তি এবং সতর্কবাণীর পরিণাম, আর আমি কোরআনকে সহজ করছি, কেউ কি উপদেশ গ্রহণ করার আছে? এরপরে 3 নম্বর রুকুতে আল্লাহর সতর্কবাণী অস্বীকার করায় ফেরাউনের লোকদের পাকড়াও করা হয়েছিল। একই সতর্কবার্তা আপনার কাছে এসেছে, আপনি কি উপদেশ গ্রহণ করবেন না? এটা হলো মূল বিষয়। যে আল্লাহ তাআলা বলছেন যে ফেরাউনের জাতিকেও একইভাবে সতর্ক করা হয়েছে। কাযযাবু বিআয়াতিনা কুল্লিহা ফাআখাযনাহুম আখযা আজিজিম মুকতাদির। তো আমার সকল নিদর্শন যখন তারা প্রত্যাখ্যান করলো, অতঃপর পরাক্রমশালী সর্বশক্তিমান রূপে আমি তাদেরকে সুকঠিন ভাবে পাকড়াও করলাম। ফাআখাযনাহুম, আমি তাদেরকে ধরলাম, আখযা আজিজিম মুকতাদির, পরাক্রমশালী ক্ষমতাবান মানে এক সত্তা, যেভাবে তাদেরকে পাকড়াও করা উচিত সেভাবে আমি কি করলাম, তাদেরকে পাকড়াও করলাম, একদম ছিবড়া করে কি করলাম, ফেলে দিলাম। যত দম্ভ অহংকার যা আছে সব সহ তাদেরকে আমি পাকড়াও করলাম, এবং কিছুই আর বাকি রয় নাই। তো আকুফারুকুম খায়রুম মিন উলাইকুম আম লাকুম বারাআতুন ফিজ জুবুর। এরপর আল্লাহ তাআলা বলতেছেন, এই যে এই কাফের সম্প্রদায়গুলোর কথা আমি বললাম, তোমাদের মধ্যকার কাফেরগণ কি তাদের অপেক্ষা শ্রেষ্ঠ? মানে তারা কি নিজেদেরকে আরো বড় মনে করে? তাদের তো এত বড় রাজত্ব নাই, এত ক্ষমতা, এত দাপট কিন্তু তাদের নাই। তো তারা কেন কিসের নিয়ে এত অহংকার দেখায়? নাকি তোমাদের অব্যাহতির কোনো সনদ রয়েছে পূর্ববর্তীদের কিতাবে? নাকি তোমরা মাফ পাবা, এরকম কোনো লিখিত কিছু পাইছো? আম ইয়াকুলুনা নাহনু জামিউম মুনতাসির, তারা কি বলে যে আমরা এক সংঘবদ্ধ অপরাজেয় দল? সাইয়ুহজামুল জামউ ওয়া ইউওয়াল্লুনা দুবুর, এই দল তো শীঘ্রই পরাজিত হবে এবং পৃষ্ঠ প্রদর্শন করবে।
তারা যেটা নিয়ে তারা অহংকার করে যে আমাদের বিশাল দল আছে, দলবল আছে, আমাদের পরাক্রম আছে, শক্তি আছে। এই বদরের যুদ্ধের কথা বলা হচ্ছে। বদরের যুদ্ধে নবী যখন দোয়া করছেন তখন এই আয়াতটা আবার নাজিল হয়েছে। সাইহুজামুল জামউ ওয়া ইউওয়াল্লুনাদ দুবুর, এই দল শীঘ্রই পরাজিত হবে এবং পৃষ্ঠপ্রদর্শন করবে। এবং আল্লাহ তাআলার এই ভবিষ্যৎবাণীও কি হয়ে গেছে, সত্য সত্য হয়ে গেছে। তা আমি বারবার বলি না যে আল্লাহ তাআলার কোরআনের মুজিজা কি, এগুলো হলো মুজিজা, যে এই ভবিষ্যৎবাণীটা করা হয়েছিল এবং সেটা কি অক্ষরে অক্ষরে বাস্তবায়িত হয়েছে। বালিসাতু মাওয়াইদুহুম ওয়াসসাআতু আদহা ওয়া আমার, কিয়ামত তাদের শাস্তির নির্ধারিত কাল এবং কিয়ামত হবে কঠিনতর এবং তিক্ততর। ইন্নাল মুজরিমিনা ফি দালালিন ওয়া সুউর, নিশ্চয়ই অপরাধীরা বিভ্রান্ত এবং বিকারগ্রস্ত। যেদিন তাদের উপর করে টেনে নেওয়া হবে জাহান্নামের দিকে। ইন্না কুল্লা শাইইন খালাকনাহু বিকদার, আমি প্রত্যেক জিনিস সৃষ্টি করছি নির্ধারিত নির্ধারিত হিসাবে। ওয়ামা আমারনা ইল্লা ওয়াহিদাতান কালামহিম বিল বাসার, আমার আদেশ তো আমি ধ্বংস করছি তোমাদের মতো দল গুলোকে, অতএব উহা হইতে উপদেশ গ্রহণ করার কেউ কি আছে? আর আমার আদেশ তো একটি কথায় নিষ্পন্ন চক্ষুর কিসের মতো, মানে চোখের পলকে সেটা কি হয়, বাস্তবায়িত হয়। তো তোমাদের ভাইবো না যে এটা কোনো সুযোগ পাবা তোমরা, যে যখন শাস্তি আসবে তখন আর কোনো সুযোগ থাকবে না। ওয়াকুল্লু শাইইন ফাআলুহু বিজ-জুবুর, তাদের সমস্ত কার্যকলাপ আছে আমলনামায়। ওয়াকুল্লু সাগীরিন ওয়া কাবীরিন মুস্তাতার, আছে ক্ষুদ্র এবং বৃহৎ সমস্ত কিছু লিপিবদ্ধ। ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতিন ওয়া নাহার, মুত্তাকিরা থাকবে স্বতস্বিনী বিধৌত জান্নাতে। ফি মাকাদি সিদকিন ইনদা মালিকিম মুক্তাদির, যোগ্য আসনে সর্বময় কর্তৃত্বের অধিকারী আল্লাহর সান্নিধ্যে। এটা গেল সূরা কামার। এরপরে আমরা দেখতেছি সূরা আর রহমান। তো সূরা আর রহমানে আল্লাহ তাআলা বলছেন রুকু নাম্বার 1, রুকু নাম্বার 1-এ তিনি আল্লাহ যিনি মানুষ সৃষ্টি করেছেন তাদের কোরআন শিক্ষা দিয়েছেন এবং শিখিয়েছেন কিভাবে অনুভূতি ও চিন্তা প্রকাশ করতে হয়। আল্লাহ পূর্ব এবং পশ্চিমের পালনকর্তা এবং তিনি সাগর এবং এর অন্তর্গত বস্তু জাহাজ তিনি নিয়ন্ত্রণের নিয়ম করেন, মানে তিনি নিয়ন্ত্রণ দান করছেন আল্লাহ ইয়াদেরকে। এটা এখানে আসছে। আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান আশ-শামসু ওয়াল কামারু বিহুসবান ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান ওয়াস-সামাআ রাফাআহা ওয়া ওয়াদাআল মিজান আল্লা তাতগাউ ফিল মিজান। তো আল্লাহ তাআলা এখানে কি বলছেন? আল্লাহ তাআলা বলছেন যে আল্লাহ তাআলা দয়াময়, যিনি মানুষকে কোরআন শিক্ষা দিয়েছেন, মানুষকে সৃষ্টি করছেন, তাকে ভাব প্রকাশ করতে শিখাইছেন। তিনি সূর্য চন্দ্রকে আবর্তন করে নির্ধারিত কক্ষপথে আবর্তন করছেন এবং তৃণলতা ও বৃক্ষাদি তার সেজদায় রত রয়েছে এবং তিনি আকাশকে সমুন্নত করছেন এবং মানদণ্ড স্থাপন করছেন এবং যাতে তোমরা সীমা লঙ্ঘন না করো মানদণ্ড। আল্লাহ তাতগাউ ফিল মিজান ওয়া আকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়া লা তুখসিরুল মিজান, তোমরা ওজনে কি দাও, সমান দাও। ওয়াল আরদা ওয়াদাহা লিল আনাম, আর পৃথিবীকে স্থাপন করছেন তিনি সৃষ্ট জীবের জন্য। ফিহা ফাকিহাতুন ওয়ান নাখলু যাতুল আকমাম, এতে রয়েছে ফলমূল এবং খেজুর বৃক্ষ যার ফল আবরণযুক্ত। ওয়াল হাব্বুদুল আসফি ওয়ার রাইহান, এবং খোসা বিশিষ্ট দানা ও সুগন্ধ ফুল। ফাবিআই আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান, অতএব তোমরা কোন কোন আল্লাহ তাআলার কোন কোন নিয়ামতকে তোমরা অস্বীকার করতে চাও। এরপরে এইভাবে আল্লাহ তাআলা কি করছেন, তার বিভিন্ন নিয়ামতের কথা বলছেন। তিনি বলছেন যে পোড়া মাটির শুষ্ক মৃত্তিকা হতে তিনি কি করছেন, মানুষ সৃষ্টি করছেন। তিনি নির্ধূম অগ্নি শিখা হতে তিনি জিন সৃষ্টি করছেন। তারপরে তিনি উদয়াচল এবং অস্তাচলের নিয়ন্তা এবং হলো
তিনি প্রবাহিত করেন দুই দরিয়া যা পরস্পর মিলিত হয়। তারপরে এর মাঝখানে কি থাকে? পর্দা থাকে। আপনারা কখনো নদী পথে দেখছেন কিনা জানি না, আমি নিজে দেখছি যে হলো একটা নদীর পানি একটু কালচে, আরেকটা নদীর পানি একটু মানে সাদার মতো, মানে হলো কেমন, মানে হলো মেটে কালার বেশি, আরেকটার মধ্যে একটু সুরমা কালার বেশি। দুইটা নদীর পানি পাশাপাশি যাচ্ছে কিন্তু মিলিত হয় না। তো এটা কি আল্লাহ তাআলার কুদরতের একটা এটা আল্লাহ তাআলা বলতেছেন বাইনাহুমা বারযাখুন লা ইয়াবগিয়ান, এর মাঝখানে কি আছে? একটা অন্তরাল আছে যেটা তারা অতিক্রম করতে হয় না। এবং এই দরিয়া হইতে কি হয়? মুক্তা উৎপন্ন হয়, প্রবাল উৎপন্ন হয়। এবং তোমাদের প্রতিপালকের কোন কোন মানে কোন কোন নেয়ামত তোমরা অস্বীকার করতে চাও। আচ্ছা, এরপরে হলো দ্বিতীয় রুকুতে আল্লাহ ব্যতীত সবকিছুর অস্তিত্ব বিলীন হয়ে যাবে এবং তিনি সর্বদা মহৎ কাজে ব্যস্ত। আল্লাহর বিচার থেকে কেউ পলায়ন করতে পারবে না। পাপীকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। এই বিষয়গুলো দ্বিতীয় রুকুতে আছে। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান ইয়াসআলুহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি কুল্লা ইয়াউমিন হুয়া ফি শা'n ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। তো এই ভূপৃষ্ঠে যা কিছু আছে সবকিছু তো নশ্বর, সবকিছু ধ্বংস হয়ে যাবে। আর বাকি থাকবে কি? শুধু আল্লাহ তাআলার সত্তাই বাকি থাকবে। আকাশমণ্ডল পৃথিবীতে যারা আছে সকলকেই আমার তার নিকট সকলেই তার নিকট প্রার্থী। তিনি প্রত্যহ গুরুত্বপূর্ণ কাজে রত। সবাই কি তার কাছে চায়, আর তিনি গুরুত্বপূর্ণ কাজে কি আছেন? ব্যস্ত আছেন। সানাফরুগু লাকুম আইয়ুহাস সাকালান, হে মানুষ ও জিন, আমি শীঘ্রই তোমাদের প্রতি মনোনিবেশ করব। এবং আল্লাহ তাআলা ডেকে বলতেছেন যে হে মানুষ এবং জিন, আকাশমণ্ডল এবং পৃথিবীর সীমা তোমরা অতিক্রম করতে পারো, তাহলে অতিক্রম করো, কিন্তু তোমরা অতিক্রম করতে পারবে না সনদ ব্যতি রেখে, মানে লা তানফুজুনা ইল্লা বিসুলতান। আল্লাহ তাআলার ক্ষমতা ছাড়া এখানে কারো কোনো ক্ষমতা কাজ করবে না, কেউ বের হইতে পারবে না। আকাশের সীমা ছেড়ে অন্য কোথাও যাওয়ার কি নাই, রাস্তা নাই। তোমাদের প্রতি প্রেরিত হবে অগ্নি, শিখা এবং ধূম্রপুঞ্জ। তখন তোমরা কি করতে পারবে না, এটা প্রতিরোধ করতে পারবে না। আর যেদিন আকাশ বিদীর্ণ হবে সেদিন উহা রক্ত রঙে রঞ্জিত চর্মের রূপ ধারণ করবে, মানে রক্ত রঙের রঞ্জিত চামড়ার মতো হয়ে যাবে। রক্তে রঞ্জিত চামড়া যেমন হয় সেরকম হবে। আর সেদিন না মানুষকে তার অপরাধ সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, না জিনকে। ফায়াউমা ইযিন লা ইউসআলু আন যামবিহি ইনসুন ওয়ালা জান, সেদিন না মানুষকে তার অপরাধ সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, না জিনকে। তো তখন জিজ্ঞাসা করা হবে না, বরং কি অন্য আরেকটা সময়ে জিজ্ঞাসা করা হবে। মানে এই সময়ে ওই সময়ে জিজ্ঞাসা করার কথা নিষেধ করা হচ্ছে আর কি, মানা করা হচ্ছে যে সেই দিন যেদিন সবকিছু ধ্বংস হয়ে যাবে সেদিন কাউকে জিজ্ঞাসা করা হবে না, বরং পরবর্তী সময়ে জিজ্ঞাসা করা হবে। আচ্ছা, তো এটা একটু মানে সাধারণভাবে পড়লে কি লাগে, একটু খটকা লাগে, কিন্তু এটার অর্থ কি? অর্থ হলো যে জান, সেদিন কাউকে জিজ্ঞাসা করা হবে না, তবে পরবর্তীতে জিজ্ঞাসা করা হবে। আচ্ছা, এরপরে
অপরাধীদের পরিচয় পাওয়া যাবে, এবং তাদেরকে পাকড়াও করা হবে, মাথার ঝুঁটি এবং পা ধরে টেনে তাদেরকে কি করা হবে, নিয়ে আসা হবে। আর বলা হবে যে এই যে জাহান্নাম, এটা সম্পর্কে কি করত, কাফেররা এসে এটা সম্পর্কে এটাকে মিথ্যা সাব্যস্ত করত। আর তাদের জাহান্নামের ফুটন্ত অগ্নি এবং ফুটন্ত পানির মধ্যে তারা ছুটোছুটি করতে থাকবে। ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান ফাবিআই আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। এরপর আল্লাহ তাআলা জান্নাতের নেয়ামতের কথা বলতেছেন। এর আগে জাহান্নামের কথা বলছেন, এখানে জান্নাতের নেয়ামতের কথা বলছেন যে সেখানে কেমন নেয়ামত থাকবে। সেখানে দুইটা প্রস্রবণ থাকবে, উভয় উদ্যানে দুইটা উদ্যানে দুইটা প্রস্রবণ থাকবে, ঝর্ণা থাকবে। তারপরে উভয় উদ্যানে প্রত্যেক ফল দুই দুই প্রকার থাকবে, এবং তারা হেলান দিয়ে বসে থাকবে এবং রেশম পরে থাকবে, রেশম মিনিস্তাব্রাক। ওয়াজানাল জান্নাতাইনি দান, এবং দুই উদ্যানের ফল হবে নিকটবর্তী। সেখানে সকলের মাঝে সেখানে বহু আনত নয়না থাকবে, যাদেরকে পূর্বে কোনো মানুষ অথবা যিনি স্পর্শ করে নাই, এরকম এরকম সঙ্গিনী থাকবে। কান্নাহুন্না লিয়াকুত ওয়াল মারজান, যেন তারা পদ্মরাগ এবং কি প্রবাল এবং পদ্মরাগের মতো, তাদের সৌন্দর্যের উদাহরণ বা নমুনা এরকম। হাল জাযাউল ইহসানি ইল্লাল ইহসান, এহসানের পরিবর্তে কি হয়, এহসানের বদলা এহসান হয়। যারা উত্তম কাজ করছে তাদের ফলাফল বা তাদের পুরস্কার উত্তমই হবে। আর এই উদ্যানদ্বয় ব্যতীত আরো দুইটা উদ্যান রয়েছে, ঘন সবুজ এবং এই উদ্যান দুটি। তারপরে সেখানে কি আছে, উচ্ছলিত দুই প্রস্রবণ বা সেখানে ঝর্ণা আছে। তারপরে সেখানে ফলমূল আছে, খেজুর আনার আছে। তারপরে সেখানে এই যে সুশীলা সুন্দরীগণ সেখানেও আছে। তারপরে হুরুম মাকসুরাতুন ফিল খিয়াম, হুর তাবুতে সুরক্ষিতা হুররা সেই জান্নাতেও আছে। এবং তাদেরকে ইতিপূর্বে কোনো মানুষ অথবা যিনি স্পর্শ করে নাই, তাদেরকে আল্লাহ তাআলা এই জান্নাতবাসীদের জন্য সৃষ্টি করছেন। এরকম সঙ্গীরা হবে। তারা হেলান দিয়ে বসবে সবুজ তাকিয়া এবং সুন্দর গালিচার উপরে, এবং তাবারাকাসমু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, কত মহান তোমার প্রতিপালকের নাম, যিনি মহিমাময় এবং মহানুভব। এরপরে সূরা ওয়াকিয়া, সূরা ওয়াকিয়ার মধ্যেও কি আছে, জান্নাত এবং জাহান্নামের বর্ণনা। সূরা ওয়াকিয়া শুরু হয়েছে, আল্লাহ তাআলা এখানে মানুষকে তিনটা ভাগে ভাগ করছেন। তিনটা ভাগে ভাগ করছেন। একদল হলো মুকাররাব, যারা আল্লাহ তাআলার বেশি নিকটবর্তী, নৈকট্যপ্রাপ্ত। আরেক দল হলো সাধারণ জান্নাতি, আরেক দল হলো মানে আল্লাহ তাআলার অসন্তুষ্টি ভাজন বা জাহান্নামী। তো আল্লাহ তাআলা প্রথম কিয়ামতের বর্ণনা দিয়েছেন যে যখন কিয়ামত হবে এবং প্রবল কম্পনে পৃথিবী প্রকম্পিত হবে, তারপরে মানুষ তিন ভাগে বিভক্ত হয়ে পড়বে, তিন শ্রেণীতে। প্রথম বলছেন যে প্রথম ডান দিকের দল যারা মানে সাধারণ দিনদার, এরপরে বাম দিকের দল যারা হতভাগ্য, তারপরে অগ্রগামী হলো অগ্রগামী, সাবেকুন আর সাবেকুন যারা বেশি অগ্রগামী, যারা দিনরাত আল্লাহর স্মরণে আল্লাহর আমলে ইবাদতে নিমগ্ন থাকতো। তো তারা নৈকট্যপ্রাপ্ত এবং তারা জান্নাতুন নাঈমে থাকবে। বহু সংখ্যক হবে পূর্ববর্তীদের মধ্য থেকে, অল্প সংখ্যক হবে পরবর্তীদের মধ্য থেকে। তারা স্বর্ণখচিত আসনে বসবে এবং মুখোমুখি তারা পরস্পর মুখোমুখি হয়ে, এবং তাদের সেবায় ঘোরাফেরা করবে কারা, কিশোররা। এই যে আপনার পানপাত্র নিয়ে, তারপরে হলো আবারিক ওয়া কাসিম মিন মাইন, পানপাত্র, কুজা, প্রস্রবণ, নিঃসৃত সুরাপূর্ণ পেয়ালা নিয়ে, মানে তাদেরকে খাওয়াবে। তারপরে সুরা পান, সেখানে যে সুরা থাকবে সেটা দিয়ে কোনো মাথা ব্যথা হবে না, সেটা দিয়ে মানুষ মাতাল হবে না, বরং এটা দুনিয়ায় হয়, সেখানে এগুলা থাকবে না। এবং তারা নিজে পছন্দ করে ফলমূল খাবে, এবং হলো
তাদের পাখির গোশত, তাদের স্পৃশ পাখির গোশত আহ, নিয়ে, মানে এগুলো নিয়ে তারা আসবে আর কি। এই যে যারা পরিবেশন করবে তারা। আবার সেখানে থাকবে আয়াতুল্লোচনা হুর সুরক্ষিত মুক্তার মতো, এবং তাদের কাজের পুরস্কার স্বরূপ তারা তাদেরকে পাবে। সেথায় তারা কোনো অসার অথবা পাপ বাক্য শুনবে না, শুধু সালাম আর সালাম শুনবে, শান্তি এবং শান্তি শুনবে। এরপরে ডান দিকের দল, কত ভাগ্যবান ডান দিকের দল। প্রথম এর আগে বলা কাদের কথা বলা হয়েছে? মুকাররাবদের কথা। এরপর ডান দিকের দলের কথা বলা হয়েছে, তারা এমন উদ্যানে থাকবে যেখানে আছে কণ্টকহীন কুল বৃক্ষ, খেজুর গাছ, তারপরে কাদি ভরা কদলী বৃক্ষ, সম্প্রসারিত ছায়া, মানে গাছের পর গাছ, বিশাল এলাকা জুড়ে ছায়াময় একটা পরিবেশ থাকবে, এবং সাদা প্রবাহমান পানি থাকবে, এবং প্রচুর ফলমূল থাকবে, আর যা শেষ হবে না এবং যা নিষিদ্ধ হবে না, এবং সমুচ্চ শয্যাসমূহ সেখানে থাকবে। আর এই তাদেরকে এই সমুচ্চ শয্যাসমূহ বলে বোঝানো হয়েছে হুরদেরকে। আর আমি সৃষ্টি করেছি বিশেষ রূপে, তাদেরকে কুমারী সৃষ্টি করেছি, এবং সোহাগিনী এবং সমবয়স্কা, সমবয়সী হিসাবে আমি তাদেরকে সৃষ্টি করছি। লি আসহাবিল ইয়ামিন, এই ডান দিকের দল যারা জান্নাতে যাবে, মুকাররাবদের নিচের স্তর। এরপরে তাদের কথা বলা হচ্ছে সুল্লাতুম মিনাল আউয়ালিন ওয়া সুল্লাতুম মিনাল আখিরিন, পূর্ববর্তীদের মধ্যে হইতে অনেক এবং পরবর্তীদের মধ্যে হইতে অনেক হবে। আগে বলা হয়েছে কি, মুকাররাবদের কথা বলা হয়েছে পরবর্তীদের মধ্যে থেকে অল্প, পূর্ববর্তীদের মধ্যে থেকে বেশি। আর আসহাবুল ইয়ামিনের কথা বলা হচ্ছে যে পূর্ববর্তীদের তরফ অনেক বেশি, পূর্ববর্তীদের মধ্যে থেকে এবং পরবর্তীদের মধ্যে থেকে অনেক বেশি। এরপরে আসহাবুস শিমাল, যারা পাপী, আল্লাহ তাআলার অবাধ্য এবং হলো কাফের, এরা কোথায় থাকবে? এরা অত্যুষ্ণ বায়ু এবং উত্তপ্ত পানিতে থাকবে, কৃষ্ণবর্ণ ধূম্রের ছায়ায়, যেটা শীতল না, আরামদায়কও না। এবং তারা, এদের অপরাধ কি? তারা আগে ভোগ বিলাসে মগ্ন ছিল, এবং তারা অবিরাম লিপ্ত ছিল ঘোরতর পাপ কাজে। আর এরপরে হলো এবং তারা বলতো যে কিয়ামত বলে কিছু নাই, আমরাও পুনরুত্থিত হব না, আমাদের বাবারাও হবে না, এরকম কিছু নাই। তো সেখানে তারা কঠিন শাস্তির মুখোমুখি হবে, তারা জাক্কুম ফল খাবে, এবং সেটা দিয়ে তাদের উদর পূর্ণ হয়ে যাবে, এবং গরম পানি, মানে ফুটন্ত গরম পানি তারা খাবে, এবং তৃষ্ণায় তারা হলো উটের মতো তারা পানি পান করবে, এবং তাদের এইটার পরিণতি কি হবে? ভয়াবহ হবে। হাজা নুজুলুহুম ইয়াউমাদ্দিন, কিয়ামতের দিন এটাই হবে তাদের আপ্যায়ন। এবং আমি তোমাদেরকে সৃষ্টি করছি, তবে কেন তোমরা বিশ্বাস করছো না? তোমরা কি ভেবে দেখেছো তোমাদের বীর্যপাত সম্পর্কে? মানে তোমরা কি ভেবে দেখছো যে কিভাবে বীর্যপাত হয়? এবং তোমরা সৃষ্টি করো না, আমি সৃষ্টি করি, সেখান থেকে আমি তোমাদেরকে কি করি? সৃষ্টি করি, মানুষ সৃষ্টি করি, এবং আমি তোমাদের মধ্যে মৃত্যু নির্ধারণ করে রাখছি এবং করছি, এবং আমি অক্ষম নই। তারপরে তোমাদের স্থলে তোমাদের সাদৃশ্য আনয়ন করতে, মানে তোমাদের মতো কাউকে আনতে, এক আকৃতিতে সৃষ্টি করতে, মানে আমি কি পারি, আমি সক্ষম। এটা আমার পক্ষে কি না, কঠিন কিছু না। তো তোমরা তো অবগত হয়েছে যে প্রথম সৃষ্টি সম্বন্ধে, তবে তোমরা অনুধাবন করো না কেন? প্রথম সৃষ্টি যদি আমি করতে পারি, আমি পরেও সৃষ্টি করতে পারি। সুতরাং এটার মধ্যে কি নাই? এটার মধ্যে কোনো কোনো রকম সন্দেহের কোনো অবকাশ নাই।
আচ্ছা, আমার কোনো কারণে আমি হয়ে গেছিলাম। আমার কি ক্লিয়ার হচ্ছে আওয়াজ? এখন ক্লিয়ার, অনেকক্ষণ শোনা যাচ্ছিল না, প্রায় মিনিট খানেকের মতো। এর আগেও দুইবার এরকম হয়েছিল, নিজে নিজে ঠিক হয়ে গেছিল। আচ্ছা, না এটা বের হয়ে গেছে কোনো কারণে। আচ্ছা, তো আল্লাহ তাআলা এখানে কি কি করছেন? এখানে আল্লাহ তাআলা তিনি প্রথম আহ, তিনটা শ্রেণী কথা বলছেন। একটা শ্রেণী আল্লাহ তাআলার নৈকট্যপ্রাপ্ত, তারা জান্নাতে কি নেয়ামত পাবে সেটা আল্লাহ তাআলা বলছেন। এরপরে আরেকটা শ্রেণী যারা সাধারণ দিনদার, তারা জান্নাতে কি নেয়ামত পাবে সেটাও বলছেন। এরপরে যারা নাফরমান, তাদের অবস্থাও আল্লাহ তাআলা এখানে বর্ণনা করছেন। এরপরে তৃতীয় রুকুতে আল্লাহ তাআলা নক্ষত্ররাজির শপথ করছেন। ফালা উকসিমু বিমাওয়াকিন নুজুম ওয়া ইন্নাহু লাকাসামুল লাউ তাআলামুন আযীম। আমি শপথ করছি নক্ষত্ররাজির অস্তাচলের, আর অবশ্যই এটা একটা মহা শপথ যদি তোমরা জানতে। ইন্নাহু লাকুরআনুন কারীম ফি কিতাবিম মাকনুনিন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। এটা হলো নিশ্চয় এটা কি সম্মানিত কোরআন, এবং এটা সুরক্ষিত কিতাবে আছে, এবং পুত পবিত্র ছাড়া এটা কেউ স্পর্শ করে না। এই আয়াত থেকে কি আমরা এই যে অজু ছাড়া কোরআন ধরা যায় না, অপবিত্র অবস্থায় কোরআন ধরা যায় না, এই বিধানটা এই আয়াত থেকে আসছে। লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, এটা স্পর্শ করে শুধু পুত পবিত্র ব্যক্তিরা, এবং এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে কি আল্লাহ তাআলার পক্ষ থেকে আসছে। আচ্ছা, তো এরপরে আল্লাহ তাআলা আবার এই তিন শ্রেণীর কথা বলছেন। ফাম্মা ইন কানা মিনাল মুকাররাবিন ফারাউহু ওয়া রাইহানু ওয়া জান্নাতু নাঈম। যদি সে নৈকট্যপ্রাপ্ত একজন হয়, তাহলে তার জন্য রয়েছে আরাম, উত্তম জীবন উপকরণ এবং সুখদ কি উদ্যান আছে তার জন্য। ওয়াম্মা ইন কানা মিন আসহাবিল ইয়ামিন ফাসালামুল লাকা মিন আসহাবিল ইয়ামিন। আর যদি সে আসহাবুল ইয়ামিন হয়, তাহলে তার প্রতি শান্তি। আর ওয়াম্মা ইন কানা মিনাল মুকাজ্জিবিন আয-যাল্লিন, আর যদি সে মিথ্যা সাব্যস্তকারী এবং পথভ্রষ্ট হয়, বিভ্রান্তদের অন্যতম হয়, তাহলে তার জন্য রয়েছে আপ্যায়ন অত্যুষ্ণ পানির দ্বারা, যেটা আগে আসছে, মানে গরম পানি এবং ওই যে কাঁটাওয়ালা বৃক্ষ, এগুলো তারা পাবে। ওয়াইন্না হাযা লাহুয়া হাক্কুল ইয়াকিন, আর এটা ধ্রুব সত্য। ওয়া তাসলিয়াতু জাহিম, এবং জাহান্নামের দহন আছে তাদের জন্য। ফাসাব্বিহ বিসমি রাব্বিকাল আযীম, অতএব তুমি তোমার মহান প্রতিপালকের নামের পবিত্রতা এবং মহিমা ঘোষণা করো। তো তার মানে এখানে আল্লাহ তাআলা তিন শ্রেণীর মানুষের কথা বলছেন, যে দুই শ্রেণীর মানুষ হলো জান্নাতি হবে, আর এক শ্রেণীর মানুষ হবে জাহান্নামে। আল্লাহ তাআলা যেন আমাদেরকে জান্নাতীদের অন্তর্ভুক্ত করেন। এরপরে সূরা হাদিদ, সূরা হাদিদে 4টা রুকু আছে। সূরা হাদিদের প্রথম রুকুতে পৃথিবী এবং আকাশে যা কিছু আছে সবই আল্লাহর প্রশংসা করে, তিনি যিনি 6 দিনে পৃথিবী এবং আকাশ সৃষ্টি করছেন, এবং যার কাছে সবকিছুর জ্ঞান আছে, যারা দান করে এবং তারা উত্তম পুরস্কার পাবে। এই বিষয়গুলো প্রথম রুকুতে আসছে। আল্লাহ তাআলা বলছেন, সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া হুয়াল আজিজুল হাকিম। আকাশমণ্ডলী এবং পৃথিবীতে যা কিছু আছে সবই আল্লাহর পবিত্রতা ও মহিমা ঘোষণা করে, তিনি পরাক্রমশালী, প্রজ্ঞাময়। আকাশমণ্ডলী এবং পৃথিবীর সর্বময় কর্তৃত্ব তার হাতে, তিনি জীবন দান করেন, মৃত্যু দান করেন, এবং তিনি সবকিছুর উপর ক্ষমতাবান। তিনি প্রথম, তিনি শেষ, তিনি আদি, তিনি অন্ত, এবং তিনি ব্যক্ত এবং তিনি গুপ্ত, এবং সর্ববিষয়ে কি সম্যক অবহিত। হুয়া জাহিরু ওয়াল বাতিন, তিনি প্রকাশ্য এবং তিনি কি গুপ্ত, মানে গোপন, তাকে কি করা যায় না। তার প্রকাশ্য এই হিসাবে যে তার কুদরতের নিদর্শন আমাদের সামনে আছে, কিন্তু তার সত্তা কি আমাদের সামনে নাই, এবং তিনি সবকিছু সম্পর্কে অবহিত। আর তিনি আকাশ এবং জমিন 6 দিনে সৃষ্টি করছেন। আল্লাহ তাআলা তার কুদরতের নিদর্শন এখানে বলছেন। এবং
আমাদেরকে নির্দেশ দিচ্ছেন যে তোমরা আল্লাহর উপর ঈমান আনো, তার রাসূলের উপর ঈমান আনো, এবং যা কিছু তোমাদের উত্তরাধিকারী আল্লাহ তাআলা করছেন, যে সমস্ত সম্পদ তোমাদেরকে দিছেন, তা থেকে তোমরা কি করো? খরচ করো, ব্যয় করো। আর তোমাদের মধ্যে যারা ঈমান আনে এবং ব্যয় করে তাদের জন্য মহা পুরস্কার আছে। আর তোমাদের কি হলো যে তোমরা আল্লাহর প্রতি ঈমান না এনে থাকো, অথচ রাসূল তোমাদেরকে তোমাদের প্রতিপালকের প্রতি ঈমান আনার জন্য কি কি করেন? তিনি তোমাদেরকে দাওয়াত দেন। তো তোমাদের কি করা উচিত? ঈমান আনা উচিত। এবং তিনি তার বান্দার প্রতি কি করেন? সুস্পষ্ট আয়াত অবতীর্ণ করেন তোমাদেরকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসার জন্য। আর তোমরা আল্লাহর পথে কেন ব্যয় করবে না? আকাশমণ্ডলী এবং পৃথিবীর মালিকানা তো আল্লাহরই। আর তোমাদের মধ্যে যারা মক্কা বিজয়ের পূর্বে ব্যয় করেছে এবং যুদ্ধ করেছে, তারা এবং পরবর্তীরা সমান না। তো এখানে আল্লাহ তাআলা কি বলছেন? যে মক্কা বিজয়ের আগে ইসলামের মানে আপনার দুই রকম অবস্থা ছিল। মক্কা বিজয়ের আগে মনে হচ্ছিল কি মুসলমানরা খুব ক্ষুদ্র একটা গোষ্ঠী এবং তারা যে কোনো সময় বিলুপ্ত হয়ে যাবে, মানে এরকম মুসলমানরা দুর্বল মনে হচ্ছিল মুসলমানদেরকে। আর মক্কা বিজয়ের পরে প্রায় পুরো আরব মুসলমানদের হাতে আসছে। তো যদিও এটা দীর্ঘদিন ধরে এটার ক্ষেত্র প্রস্তুত হয়েছে, কিন্তু মক্কা বিজয়ের মাধ্যমে আসলে পুরো আরব কি হয়ে গেছে? পুরো আরবই দলে দলে তখন ইসলাম গ্রহণ করছে। তো এই অবস্থা যখন মুসলমানদের বিজয়ের সময় আসছে এবং মানুষ দলে দলে ইসলাম গ্রহণ করছে, তখনকার সময়ে ইসলামের জন্য কিছু করা, সাহায্য করা এবং ইসলামের জন্য লড়াই করা, এটা আর মক্কা বিজয়ের আগে যারা করছে তারা কখনো কিনা সমান না। কারণ তারা তো স্রোতের টানে আসছে, মানে তারা স্রোতের সাথে কি হয়েছে? ইসলাম গ্রহণ করছে, তারা ভালো কাজ করছে। কিন্তু যারা ওই দুঃসময়ে যারা ছিল তাদের কি আছে? আলাদা গুরুত্ব আছে। তো আল্লাহ তাআলা সেটা বলছেন যে যারা মক্কা বিজয়ের আগে খরচ করছে এবং মানে আল্লাহর রাস্তায় ব্যয় করছে এবং হলো নিজের জীবন এবং সম্পদ দিয়ে ইসলামকে শক্তিশালী করছে, তো তাদের গুরুত্ব বেশি। আচ্ছা, এরপরে দ্বিতীয় রুকুতে সেদিন সত্যিকার মুমিনদের সামনে থাকবে একটা উজ্জ্বল আলো, আর মুনাফিকদের পরিণতি কাফেরদের মতো হবে। যারা নিজেদের সম্পদ থেকে দান করে তারা এর বহুগুণ প্রতিদান পাবে এবং সর্বোত্তম পুরস্কারও পাবে। এই বিষয়গুলো এখানে আছে। মান যাল্লাযী ইউকরিদুল্লাহ কারদান হাসানান ফায়ুদাইফাহু লাহু ওয়া লাহু আজরুন কারীম। কে আছে যে আল্লাহকে ঋণ দিবে? আল্লাহকে কিভাবে ঋণ দেয়? মানে তারা কি আল্লাহর রাস্তায় খরচ করবে, সেটা আল্লাহ আবার ফিরিয়ে দিবেন, তাদেরকে আবার ফিরিয়ে দিবেন। তো সেদিন তুমি দেখবে যে মুমিন নরনারীগণকে তোমার সম্মুখ ভাগ এবং দক্ষিণ পার্শ্ব তাদের জ্যোতি ছুটতে থাকবে। ইয়াওমা তারাল মুমিনাতি ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম। এবং তারা সেদিন কি হবে? তারা পুরস্কৃত হবে, তাদেরকে জান্নাত দান করা হবে, এবং এটা হলো সর্বোচ্চ কি সাফল্য। কোরআনটা আর দেখা যাচ্ছে না, স্ক্রিনটা যদি একটু শেয়ার দিতেন। ও আচ্ছা, স্ক্রিন শেয়ার দেওয়া হয়নি না। আচ্ছা আচ্ছা, তো এবং মুনাফিকদের অবস্থা কি কি হবে? ইয়াউমা ইয়াকুল মুনাফিকুন ওয়াল মুনাফিকাত লিল্লাযিনা আমানু যুরুনা নাকতাবিস মিন নূরিকুম। তখন তারা মুমিনদেরকে বলবে, একটু থামো যাতে আমরা তোমাদের জ্যোতির কিছু গ্রহণ করতে পারি। তখন বলা হবে, তোমরা পিছনে ফিরে যাও এবং আলোর সন্ধান করো। অতঃপর উভয়ের মাঝামাঝি স্থাপিত হবে একটা প্রাচীর, মানে তারা আলাদা হয়ে যাবে। তখন মুনাফিকরা মুমিনদের থেকে আলাদা হয়ে যাবে। তো এগুলো কবে হবে? এই কিয়ামতের দিন, যখন আখেরাতে, তখন মুমিনরা সম্মানিত হবে আর মুনাফিকরা কাফেরদের সাথে মিলে তারা জাহান্নামে পতিত হবে। তো আল্লাহ তাআলা বলছেন, আলাম ইয়ানিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহি ওয়া মা নাযালা মিনাল হক। আলাম ইয়ানিল্লাযীনা আমানু, যারা ঈমান আনে তাদের হৃদয়ে ভক্তি বিগলিত হওয়ার সময় কি এখনো আসে নাই? মানে এটা
এই গাফেল মুমিনদের উদ্দেশ্যে আল্লাহ তাআলা বলছেন, যাদের অন্তরে কি আছে, ঈমান আছে, কিন্তু তারা আহ, দিন পালন না করে গাফেল হয়ে আছে। আল্লাহ তাআলা বলছেন, আলাম ইয়ানিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহি ওয়া মা নাযালা মিনাল হক। সেই সময় কি এখনো আসে নাই যে তাদের অন্তর আল্লাহর ভয়ে কি হবে, বিগলিত হবে, এবং হলো আল্লাহর জিকিরে তাদের অন্তর বিগলিত হবে, আল্লাহর স্মরণে। ওয়ামা নাজালা মিনাল হক, এবং যে সত্য নাজিল হয়েছে এই সত্যে তাদের অন্তর কি হবে, বিগলিত হবে। ওয়ালা ইয়াকুনু কাল্লাযীনা উতুল কিতাবা মিন ক্বাবলু ফাতালা আলাইহিমুল আমাদু ফাকাসাত কুলুবুকুম, এবং তারা যেন না হয় তাদের মতো যাদেরকে এর আগে কিতাব দেওয়া হয়েছিল এবং তাদের অন্তর কঠিন হয়ে গেছে। তারা কি হয় নাই, আল্লাহ তাআলার যে বাণী তাদের কাছে আসছে সেটা পড়ে যে তারা হলো অন্তরকে সিক্ত করবে, অন্তরকে বিগলিত করবে, সেটা না করে তারা হলো এই আপনার তাদের অন্তর হয়ে গেছে কি, এই ইয়া হয়ে গেছে, বহুকাল অতিক্রান্ত হইয়া গেলে তাদের অন্তর কি হয়ে গেছে, কঠিন হয়ে গেছে। মানে দীর্ঘদিন তারা আল্লাহ স্মরণ থেকে বিমুখ থাকতে থাকতে তখন আর তাদের অন্তর যখন কঠিন হয়ে যায় তখন আর কি হয় না, তখন ওই যে সুম্মা কাসাত কুলুবুকুম মিন বাদি যালিকা ফাহিয়া কাল হিজারাতি আও আশাদ্দু কাসওয়া, ওই যে আমরা সূরা বাকারায় পড়ে আসছি। ওয়া ইন্না মিনাল হিজারাতি লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার ওয়া ইন্না মিনহা লামা ইয়াশাক্কাকু ফায়াখরুজু মিনহুল মা। পাথর ভেঙে কি হয়, পানি বের হয়, পাথর থেকে নদী নালা বের হয়, এবং আল্লাহর ভয়ে অনেক পাথর কি হয়, প্রকম্পিত হয়। কিন্তু এই যাদের অন্তরে মোহর পড়ে গেছে, যাদের অন্তর কঠিন হয়ে গেছে দীর্ঘদিন আল্লাহ স্মরণ থেকে বিমুখ থেকে, সেটার মধ্যে আর কি হয় না, কোনো পরিবর্তন হয় না, সেখানে আর ওই কি যেন বলে কোনো ভালো কিছু আর আর হয় না। তো এটা আল্লাহ এখানেও বলতেছেন যে পূর্ববর্তী অনেক মানুষ এরকম হয়েছিল যে দীর্ঘদিন আল্লাহ স্মরণ থেকে বিমুখ হয়ে কি হয়ে গেছে, তাদের অন্তর শক্ত হয়ে গেছে। তো আল্লাহ তাআলা বলতেছেন যে সেই সময় আসার আগেই তোমাদেরকে এখনো সময় হয় নাই যে তোমরা একটু আল্লাহর স্মরণে আসবা, একটু হইলো তোমাদের অন্তর কি হবে, আল্লাহর ভয়ে একটু কাঁপবে, এবং আল্লাহর স্মরণে তোমাদের অন্তর একটু সিক্ত হবে। আল্লাহ তাআলা বলতেছেন, ইন্নাল মুসাদ্দিকিনা ওয়াল মুসাদ্দিকাতি ওয়া আকরাদুল্লাহা কারদান হাসানান ইউদাআফ লাহুম ওয়া লাহুম আজরুন কারীম। যারা সদকা করবে, যারা আল্লাহকে ঋণ দিবে, আল্লাহকে ঋণ দিবা মানে কি, মানে দুনিয়াতে তুমি গরিবকে দাও, আল্লাহ কিয়ামতের দিন তোমাকে দিবেন, এটা হলো আল্লাহকে ঋণ দেওয়া। ইউদাআফ লাহুম লাহুম ওয়া লাহুম আজরুন কারীম, তাদেরকে এই আপনার হলো এই প্রতিদান এটা বৃদ্ধি করে দেওয়া হবে, ডবল করে দেওয়া হবে, এবং তাদের জন্য সম্মানজনক পুরস্কার আছে। আর যারা আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান আনে তারাই তাদের প্রতি পালকের নিকট সিদ্দিক এবং শহীদ তাদের জন্য রয়েছে। ওয়াল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রুসুলিহি উলাইকা হুমুস সিদ্দিকুন, যারা আল্লাহর প্রতি ঈমান আনে এবং তার রাসূলের প্রতি ঈমান আনে তারাই হলো সিদ্দিক, এবং ওয়াশ-শুহাদা ইনদা রাব্বিহিম, এবং তারাই হলো সাক্ষ্যদাতা আল্লাহ তাআলার কাছে। লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, আরে লাহুম আজরুহুম ওয়া নূরুহুম, তাদের জন্য রয়েছে তাদের প্রাপ্য পুরস্কার এবং জ্যোতি। যারা কুফরি করেছে এবং আমার নিদর্শন অস্বীকার করেছে তারাই জাহান্নামের বাসিন্দা হবে। আচ্ছা, এরপরে 3 নম্বর রুকুতে কি আছে, যে দুনিয়ার জীবন খেলা, বিনোদন আর ধোঁকা ছাড়া কিছুই না। আর কোনো লাভ ক্ষতির সম্মুখীন হলে দুঃখ করো না, আর কোনো লাভ হলে অতিরিক্ত আনন্দিত হও না। ক্ষতির সম্মুখীন হলে দুঃখ করো না, আর লাভ হলেও কি অতিরিক্ত আনন্দ করো না, কারণ এই পুরা জীবনটাই আসলে কি একটা বিনোদন আর ধোঁকা ছাড়া কিছুই না, একটা মরিচিকা ছাড়া আর কিছুই না এই জীবনটা। ইয়ালামু আন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবুন ওয়া লাহু ওয়া যিনাতুন ওয়া তাফাখুরুম বাইনাকুম ওয়া তাকাসুরুন ফিল আমওয়ালি ওয়াল আওলাদ। জেনে রাখো যে এই যে দুনিয়ার জীবন এটা কি, এটা হলো ক্রীড়া কৌতুক, জিনাত একটু জাকজমক, ওয়া তাফাখুরুম বাইনাকুম এবং পারস্পরিক
শ্লাঘা মানে তারা গর্ব করবে, খালি কি একটু তাদের কারো পোশাক বেশি দামি হবে, কার বাড়ি বেশি সুন্দর, এই ধরনের প্রতিযোগিতা তারা করে। ওয়াতাকাসুরুন ফিল আমওয়ালি ওয়াল আওলাদ, এবং সন্তান সন্ততি ও ধন সম্পদের প্রাচুর্য লাভের প্রতিযোগিতা, এটা ছাড়া কিছুই না। তো এটার উদাহরণ কেমন? কামাসালি গাইসিন আজাবাল কুফারা নাবাতুহু সুম্মা ইয়াহিজু ফাতারাহু মুসফাররান সুম্মা ইয়াকুনু হুতামা। এটা হলো সেরকম যে বৃষ্টি হলো, সেখানে শস্য সম্ভার হলো, বৃষ্টিতে কি হলো, সবুজ ফসল হলো, এবং কৃষকদেরকে চমকৃত করলো। এখানে যে কুফফার, এটা অর্থ কি? এটা অর্থ কাফের না, এটা অর্থ কি? এটা কাফারা মানে কি? কাফারা মানে গোপন করা। তো কৃষক কি 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 করে? কৃষক মাটির নিচে এই চারা গোপন করে, মানে চারা বপন করে। তো আরবিতে কৃষককেও কি বলা হয়? কাফের বলা হয়। তো আল্লাহ তাআলা বলতেছেন যে এই সবুজ ফসল দেখে কি হয়, আজাবাল কুফফার, এই কৃষকরা মানে খুশি হয়, চমৎকৃত হয়। তারপর সেটা এক পর্যায়ে কি হয়, শুকিয়ে একদম পীতবর্ণ ধারণ করে। তারপরে এটা খড়খুটায় পরিণত হয়। এটা প্রথম তো শুকিয়ে যায়, শুকিয়ে দেখা যায় যে হলুদ হয়ে গেছে। এরপরে এটা একদম মানে চূর্ণ বিচূর্ণ হয়ে যায়, মানে আপনার হলো পাতা শুকিয়ে মানে একদম গুঁড়া গুঁড়া হয়ে যায়, কিছুই আর বাকি নাই, সেটা খড়কুটায় পরিণত হয়। আর পরকালে রয়েছে কঠিন শাস্তি এবং আল্লাহর ক্ষমা ও সন্তুষ্টি। পার্থিব জীবন প্রতারণার সামগ্রী ছাড়া কিছুই না। ওয়াফিল আখিরাতি আযাবুন শাদীদুন ওয়া মাগফিরাতুম মিনাল্লাহি ওয়া রিদওয়ান ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। দুনিয়ার জীবন শুধু প্রতারণা মানে ধোকার সামগ্রী ছাড়া কিছুই না, মরিচিকা ছাড়া আর কিছুই না। কারণ আজকে আছে, আজকে খুবই উজ্জ্বল মনে হয়, আজকে খুবই সবুজ শ্যামল মনে হয়, পরের দিন আর কিছুই নাই। মানুষ, এই যে মানুষের শরীরে কি আসে, যৌবন আসে এবং বার্ধক্য আসে। 10 বছর আগে মনে হয় যে তার চেয়ে সুন্দর আর কেউ নাই, 10 বছর পরে মনে হয় যে তার চেয়ে কুৎসিত আর কেউ নাই। মানে এরকম মানুষের মধ্যে পরিবর্তন হয়। এটাই হলো জীবন, এই দুনিয়ার জীবন। তা আল্লাহ তাআলা সেটাই বলছেন, ওই যে সবুজ গাছগাছালি দেখে কত সুন্দর লাগে, কিন্তু একটু সিজন চেঞ্জ হলো, মাত্র 2 মাস গেল, এরপরে দেখবেন যে সেখানে কিছুই নাই, ওইগুলা সব একেবারে পোড়া পাতার মতো হয়ে গেছে এবং সব চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে, সব শেষ। আল্লাহ তাআলা বলতেছেন যে সাবিকু ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা কাআরদিস সামাই ওয়াল আরদ উইদ্দাত লিল্লাযিনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি যালিকা ফাদলুল্লাহি ইউতিহি মান ইয়াশা ওয়াল্লাহু যুল ফাদলিল আযীম। তোমরা অগ্রণী হও তোমাদের প্রতিপালকের ক্ষমা এবং সেই জান্নাত লাভের প্রয়াসে, যা প্রশস্ততায় আকাশ এবং পৃথিবীর মতো, যা প্রস্তুত করা হয়েছে তাদের জন্য যারা আল্লাহ এবং তার রাসূলগণে ঈমান আনে। ইহা আল্লাহর ফজল এবং তিনি যাকে ইচ্ছা কি দান করেন। আর যেটা পৃথিবীতে অথবা ব্যক্তিগতভাবে তোমাদের উপর যে বিপর্যয় আসে, আমি সেটা সংঘটিত করার পূর্বেই তা লিপিবদ্ধ করে থাকি। আল্লাহর পক্ষে এটা খুবই সহজ। এটা এই জন্য যে তোমরা যা হারিয়েছ তাতে যেন তোমরা বিমর্ষ না হও, এবং যা তিনি তোমাদেরকে দিয়েছেন তার জন্য যেন হর্ষোৎফুল্ল না হও। আল্লাহ পছন্দ করেন না উদ্ধত এবং অহংকারীদেরকে। আল্লাহ তাআলা কিছু মানে কিছু তোমরা পাও নাই, সেটা প্রতিদান অবশ্যই তোমরা আল্লাহর কাছে পাবা। এই কারণে তোমাদের অত বেশি আফসোস করার কিছু নাই। আর দুনিয়াতে আল্লাহ তাআলা যদি কিছু দেন, এটা নিয়ে এত উৎফুল্ল হওয়ারও কিছু নাই। এই দুনিয়ার জীবন এটা ক্ষণস্থায়ী একটা জীবন, তো এটা এখানে কিছু পাইলে এত উৎফুল্ল হওয়ার কিছু নেই। এরপর আল্লাহ তাআলা বলতেছেন যে আল্লাহ উদ্ধত অহংকারীকে পছন্দ করেন না। আর যারা কৃপণতা করে এবং মানুষকে কৃপণতার নির্দেশ দেয় এবং যে মুখ ফিরিয়ে নেয়, সে জেনে রাখুক আল্লাহ অভাবমুক্ত, এবং মানে তোমাদের কি দরকার নাই, আল্লাহ তোমাদের ইবাদতের আল্লাহ তাআলার বিশেষ কোনো প্রয়োজন নাই। ঠিক আছে। নিশ্চয়ই আমি রাসূলগণকে প্রেরণ করছি স্পষ্ট প্রমাণ সহ, তাদের সঙ্গে দিয়েছি কিতাব এবং ন্যায়নীতি, যাতে মানুষ সুবিচার প্রতিষ্ঠা করে। আমি লৌহ দিয়েছি যাতে রয়েছে প্রচণ্ড শক্তি এবং রয়েছে মানুষের জন্য বহুবিধ কি কল্যাণ। ইহা এই জন্য যে
আল্লাহ প্রকাশ করে দেন কে প্রত্যক্ষ না করেও তাকে এবং তার রাসূলগণকে সাহায্য করে, না আল্লাহকে না দেখে তার উপর ঈমান আনে। আল্লাহ পরাক্রমশালী, শক্তিমান, আল্লাহ শক্তিমান এবং পরাক্রমশালী। মানে আমি আগেও বলছি আপনাদেরকে যে ঈমান বিল গায়েব, আল্লাহকে না দেখে এবং একেবারে স্পষ্ট প্রমাণ যদি হয়ে যায় তাহলে তো আর ঈমানের কি নাই, কোনো মূল্য নাই। বরং যতক্ষণ গায়েব থাকে ততক্ষণই কি আছে, ঈমানের মূল্য আছে এবং এটার একটা প্রতিদান আছে। তো আল্লাহ তাআলা এখানে বলছেন ওয়া আনজালনাল হাদিদা, আল্লাহ তাআলা নাজিল করছেন হাদিদ, লোহা, ফিহি বাসুন শাদীদ, এর মধ্যে কি আছে, প্রচন্ড শক্তি আছে লোহার মধ্যে। তো এইখানে অনেকে এটা বলছেন যে আল্লাহ তাআলা এখানে অনেক কিছুর ব্যাপারে কি বলেন নাই, মানে আনজালনা মানে আমি অবতীর্ণ করছি, মানে বৃষ্টির মতো কি, বৃষ্টি যেমন আকাশ থেকে অবতীর্ণ করছি আমি। তো এই লোহা এটা দুনিয়ার ইয়ে না, এটা বাইরে থেকে কি পৃথিবীতে আসছে। এই যে লোহা এটা বাইরে থেকে পৃথিবীতে আসে, এটা অনেকে এটার ব্যাখ্যায় বলছেন যে, এবং আল্লাহ তাআলা যে এত বছর আগে, মানে এখন নাকি বৈজ্ঞানিক ইয়াতে এটা জানা গেছে যে লোহাটা বাইরে থেকে আসে পৃথিবীতে, বাইরে থেকে এটা পড়ছে, মানে উপর থেকে নাজিল হয়েছে পৃথিবীতে, যেভাবে আপনার এটা খনিজ ইয়েতে গিয়ে পড়ছে এবং সেখানে মানুষ পায়, এটা বৈজ্ঞানিক গবেষণা নাকি দেখা গেছে। তো আমি যেটা বলতেছিলাম যে এই যে এত বছর আগে এটাকে এভাবে বলা হয়েছে আনজালনাল হাদিদ, আল্লাহ তাআলা নাজিল করেন, তো তার মানে এটাও কি একটা মুজিজা হিসেবে আমরা ধরতে পারি যে আল্লাহ তাআলা এইভাবে বলছেন, এইভাবে বলার তো কোনো ইয়ে নাই এখানে। আনজালনা না বলে অন্য অন্য অনেক কিছু কি করা যেত, অবতীর্ণ করি এটা না বলে অন্য অনেক কিছু বলার মতো ছিল, কিন্তু আল্লাহ তাআলা বলছেন আনজালনাল হাদিদ। তো সেটা যদি সত্য হয় যে এটা বাইরে থেকে আসে, বাইরে থেকে অবতীর্ণ হয় মানে পৃথিবীতে, তো তাহলে এটার মধ্যে এটা কি থাকে, একটা যোগসূত্র থাকে। আচ্ছা, এরপরে 4 নম্বর রুকুতে নবী ইব্রাহিম, নূহ এবং ঈসাকে তিনি সঠিক পথ প্রদর্শনের জন্য পাঠানো হয়েছিল দুনিয়াতে, আর বৈরাগ্যবান মানুষ নিজেদের উপর চাপিয়ে নিয়েছে। আল্লাহ তাআলা কি দেন নাই, বৈরাগ্য আল্লাহ তাআলা দেন নাই। ওয়ালাকাদ আরসালনা নূহা ওয়া ইব্রাহিমা ওয়া জাআলনা ফি যুররিয়্যাতিহিমা আন-নুবুওয়াতা ওয়াল কিতাব ফামিনহুম, ওয়ালাকাদ আরসালনা নূহা ওয়া ইব্রাহিম, নূহ এবং ইব্রাহিম এই দুইজন নবী, তাদের সন্তানদের মধ্যে আল্লাহ তাআলা কি দিবেন, নবুয়ত দিবেন। ফামিনহুম মুহতাদ ওয়া কাসীরুম মিনহুম ফাসিকুন, তার মানে নূহ আলাইহিস সালাম তো অনেক আগের, তার সন্তানদের মধ্যে অনেক নবী আসছে। আবার একইভাবে ইব্রাহিম আলাইহিস সালামের সন্তানদের মধ্যে আল্লাহ কি পাঠাইছেন, নবী পাঠাইছেন, অনেক নবী পাঠিয়েছেন। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও ইব্রাহিম আলাইহিস সালামের সন্তানদের মধ্যে থেকে আসছেন, বংশধরদের মধ্যে থেকে আসছেন। সুম্মা কাফাইনা আলা আসারিহিম বিরুসুলিনা ওয়া কাফাইনা বিঈসা ইবনে মারইয়াম, আমি তাদের পশ্চাতে আমি অনুগামী করেছিলাম আমার রাসূলগণকে এবং অনুগামী করেছিলাম মারিয়াম তনয় ঈসাকে, তাকে দিয়েছিলাম ইনজিল এবং তার অনুসারীদের অন্তরে দিয়েছিলাম কি, দয়া। ওয়ারাহবানিয়াতান ইবতাদাউহা ওয়াজআলনা ফি কুলুবিল্লাযিনা ইত্তাবাউহু রাফাতাও ওয়া রাহমাহ, তাদের অনুসারীদের অন্তরে আমি কি দিছিলাম, দয়া এবং করুণা আমি দিছিলাম, তারা মানুষের প্রতি কি হয়, দয়াদ্র হয়। কিন্তু ওয়ারাহবানিয়াতান ইবতাদাউহা, আর তারা নিজেরা বানায় নিছে কি, এই যে সংসার বিরাগী। তো এখন তো খ্রিস্টানদের মধ্যে এখনো এরকম ইয়া আছে, ওই যে যারা পাদ্রী, যারা নান হয়, তারা কোনো বিয়ে করতে পারে না, মানে অস্বাভাবিক জীবনযাপন, এবং এটার কারণে তাদের মধ্যে এই বিকৃত নানান যৌনতার নানান কিছু এটার কারণে ঢুকে। তো এটা তো কোনো স্বাভাবিক জীবন না, মানে আপনি হলো একজন মানুষকে তাকে বিয়ে নিষিদ্ধ করে দিচ্ছেন, তার সে সারা জীবন হলো কুমার থাকবে, তো সবার পক্ষে কি হয় না, নিজেকে সংযত করে রাখা সম্ভব হয় না, এই কারণে নানান ধরনের অনাচার ঢুকে যায়, কিন্তু তাদের ওই নিয়মটা এখনো আছে। আর এর আগে মানে এখন তো আর ওইভাবে সন্ন্যাসী নাই, কিন্তু একসময় খ্রিস্টানদের মধ্যে প্রচুর সন্ন্যাসী ছিল যারা সংসার বিরাগী। আর পাদ্রীরা আর হলো নানরা, মানে নারী পুরুষ, তারা এখনো হলো এরকম বৈরাগ্যবাদে বিশ্বাসী, মানে যারা নান হবে, যারা পাদ্রী হবে, তারা বিয়ে করবে না, তারা পুরাপুরি
মানে বিয়ে বিয়েহীন জীবন যাপন করবে এই ধরনের। তো তারা এটা নিজেদের পক্ষ থেকে কি করছে, আল্লাহ তাআলা এটা দেন নাই। আহ, আমি তারা নিজেরাই আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য এটা প্রবর্তন করছে, আমি তাদেরকে এই বিধান দেই নাই, অথচ এটাও তারা যথাযথভাবে পালন করে নাই। তাদের মধ্যে যারা ঈমান এনেছিল তাদেরকে আমি দিয়েছিলাম পুরস্কার, এবং তাদের অধিকাংশই সত্য ত্যাগী। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া আমিনু বিরাসূলিহি ইউতিকুম কিফলাইনি মির রাহমাতিহি ওয়া ইয়াজআল লাকুম নূরান তামশুনা বিহি ওয়া ইয়াগফির লাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আরে তো আমি আসলে ওইখান থেকে আবার আমার কানেকশনে আজকে নেটের ঝামেলা হচ্ছে, তো আমি এখানে শেষ শেষ করে ফেলি, আর অল্প একটু আছে। এরপর আল্লাহ তাআলা বলছেন, হে মুমিনগণ, তোমরা তোমরা হলো আল্লাহকে ভয় করো এবং তার রাসূলের প্রতি বিশ্বাস স্থাপন করো, তিনি তার অনুগ্রহে তোমাদেরকে দিবেন দ্বিগুণ পুরস্কার, এবং তিনি তোমাদেরকে দিবেন ভালো, এবং যার সাহায্যে তোমরা চলবে, এবং তিনি তোমাদেরকে ক্ষমা করবেন, আল্লাহ ক্ষমাশীল পরম দয়ালু। লিআল্লা ইয়ালামা আহলুল কিতাবি আল্লা ইয়াকদিরুনা আলা শাইইম মিন ফাদলিল্লাহি ওয়া আন্নাল ফাদলা বিয়াদিল্লাহি ইউতিহি মান ইয়াশা ওয়াল্লাহু যুল ফাদলিল আযীম। এটা এই জন্য যে কিতাবীগণ যেন জানতে পারে আল্লাহর সামান্যতম অনুগ্রহের উপরও তাদের কোনো মানে ইয়া নাই, তাদের কোনো হক নাই। অনুগ্রহ আল্লাহরই এখতিয়ারে, তিনি যাকে ইচ্ছা তাকে তিনি দান করেন, আর আল্লাহ মহা অনুগ্রহশীল। মানে তারা যে মনে করে যে তারাই শুধু মানে কল্যাণ পাবে, তারাই শুধু হলো আপনার দুনিয়াতে আল্লাহর কিতাবের অধিকারী তারাই হবে, শিক্ষা দীক্ষার অধিকারী তারাই হবে, এবং তারাই মর্যাদার অধিকারী হবে, এবং তারা আল্লাহর প্রিয় পাত্র, আল্লাহর সন্তান, আবনাউল্লাহি ওয়া আহিব্বাউহ। তারা যে বলতো যে আমরা আল্লাহর সন্তান এবং আমরা আল্লাহর প্রিয় পাত্র, তো এটা কোনো বংশধারার সাথে কি হয় না, সম্পর্কিত হয় না। তারা যে ধারণা করছিল আর কি, যে তারাই শুধু দুনিয়াতে তারাই শিক্ষিত, মর্যাদাবান এবং হলো থাকবে, এবং তাদের কাছেই নবুয়ত আসবে, এরকম ইয়াটা আল্লাহ তাআলা ভেঙে দিয়েছেন, এবং তিনি বলছেন যে আল্লাহ তাআলা যাকে ইচ্ছা কি করেন, যাকে ইচ্ছা তিনি তার অনুগ্রহ দান করেন, এই আর কি। তো কারো কোনো প্রশ্ন আছে? এগুলো বেশিরভাগই মক্কি সূরা, মক্কায় অবতীর্ণ, তবে সূরা হাদিদ মদিনায় অবতীর্ণ। তো
এখানে মূল আহ্বানটা হলো আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস স্থাপন করা এবং তার প্রতি ঈমান আনা, এবং আল্লাহ তাআলার কুদরতের নিদর্শনগুলো তিনি বর্ণনা করছেন। এবং এগুলোর মধ্যে আমরা যদি একটুকু করে পড়তাম তাহলে এটা নিয়ে বিস্তারিত কথা বলা যেত, যে এখানে আল্লাহ তাআলা কি কি শিক্ষা দিচ্ছেন, কি কি উপদেশ এখানে আছে। তা আমরা তো প্রথম দিকে কিছু আলোচনা করতে পারছিলাম, কিন্তু রমজানের মধ্যে যেহেতু শেষ করতে হবে এই জন্য আমরা হলো আসলে হক আদায় করে যে পড়তে পারতেছি এরকম না, মোটামুটি দেখে যাচ্ছে আর কি। আচ্ছা, ঠিক ঠিক আছে, তাহলে আমরা আজকের মতো এখানেই শেষ করে ফেলি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।